কুরআন মাজিদের একটা সূরার নাম আছে সূরাতুন নামল। নামল মানে হলো পিঁপড়া। আল্লাহ তাআলা পিঁপড়ার নামে একটা সূরা দিয়েছেন, যেই সূরায় প্রসঙ্গক্রমে এক জায়গায় আল্লাহ তাআলা পিঁপড়া নিয়ে কিছু আলোচনা করেছেন। যে পিঁপড়া তার জাতিদের প্রতি কল্যাণকামী ছিল। যখন সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যাচ্ছিলেন, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। একটা পিঁপড়া তার স্বজাতিকে লক্ষ্য করে বলেছিল, তোমরা সবাই নিজেদের গর্তে ঢুকে পড়ো, সুলাইমান এবং তার বাহিনী টের না পেয়ে নিজেদের অবচেতনেই তোমাদেরকে পারিয়ে মারবে। এত বিশাল বাহিনী, তারা হেঁটে যাবে, মাঝখানে পায়ের নিচে পিঁপড়া পড়লো না তেলাপোকা পড়লো, এটা দেখার সময় কোথায়? তো যেহেতু সেই পিঁপড়া তার জাতির প্রতি কল্যাণকামী ছিল, দরদি ছিল, আল্লাহ তাআলা তার সেই আবেগকে, তার সেই আন্তরিকতাকে মূল্যায়ন করেছেন। তার ঘটনাকে কোরআন মাজিদে স্থান দিয়ে দিয়েছেন, এমনকি তার নামে একটা সূরারই নামকরণ করে দিয়েছেন সূরাতুন নামল। তো এই সূরার 20 নম্বর থেকে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুদহুদ, রানী বিলকিস, সুলাইমান আলাইহিস সালামের বিশেষ একটা মুজিজা এবং এ সংক্রান্ত আরো কিছু বিষয়ের মৌলিক কিছু ধারণা আল্লাহ তাআলা বান্দাদের সামনে উপস্থাপন করেছেন, যেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বেশ কয়েকটা অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যেটা সর্বযুগে সর্ব এলাকার মানুষের জন্য শিক্ষণীয় এবং প্রত্যেকের নিজের জীবনে অনুসরণীয়। তো আজ সূরাতুন নামলের 20 থেকে 40 এই মাঝখানের আয়াতগুলোতে আল্লাহ তাআলা আমাদের জন্য যে হেদায়েত দিয়েছেন, যে উপদেশ দিয়েছেন, যে শিক্ষা তুলে ধরেছেন, এটা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। কোরআন মাজিদের কোনো একটা আয়াত অনর্থক না, কোনো একটা বাক্য অনর্থক না, কোনো একটা শব্দ অনর্থক না। এমনকি আলিফ লাম মিম দুনিয়ার কেউ নিশ্চিতভাবে এর অর্থ বোঝে না, তারপরও অনর্থক না। এ কারণে আলিফ লাম মিম বলার পরের আয়াতে গিয়ে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এই যে কোরআন তোকে দিলাম বান্দা, তোর হেদায়েতের জন্যই দিয়েছি, জীবন গড়ার জন্যই দিয়েছি, আদর্শ হিসাবেই দিয়েছি। এখন বান্দা তুই যতটুকু বুঝবি সেটাতেই তোর জন্য আদর্শ লুকিয়ে আছে। আলিফ লাম মিমের উপরের জিনিস বুঝতে পারছি না, কিন্তু তারপর আল্লাহ তাআলা আমার জন্য হেদায়েত রেখেছেন। এই হেদায়েত যখন বান্দা জানতে পারে কোনো একটা জিনিস আল্লাহ দিয়েছেন, তার মাথায় ধরুক আর না ধরুক, সে ইবলিসের মতো আচরণ করে না, যে ইবলিসের যুক্তিতে ধরলে মানবে, যুক্তিতে না ধরলে মানবে না। 1000 বছর সেজদা করেছে, আপত্তি আসে নাই। একদিন আল্লাহ একটা সেজদা করতে বললেন, এটা তার ভালো লাগে নাই, তার যুক্তির সঙ্গে সাংঘর্ষিক হয়েছে, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করে বসেছে। কিন্তু আলিফ লাম মিম প্রথম আয়াতে এসেই আমাদের পথ আর ইবলিসের পথ আলাদা হয়ে গিয়েছে। আমরা স্বীকার করি আল্লাহর পক্ষ থেকে যা এসেছে সব মানি, জানলেও মানি, বুঝলেও মানি, না জানলে না বুঝলে অস্পষ্ট থাকলে কিছুটা মৌলিক ধারণা দিয়ে আল্লাহ তাআলা বিস্তারিত বিষয়টাকে অস্পষ্ট রাখলে তাও মানি। যেমন তাকদীরের বিষয়টা আল্লাহ তাআলা কিছুটা অস্পষ্ট রেখেছেন, তারপরও মুমিন তাকদীরের ঘোষণা দেয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমান আনলাম তাকদীরের উপর, ভালো হোক অথবা মন্দ সব আমার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালাকৃত, আমি ঈমান আনলাম এটার উপর। তো কোরআনে আল্লাহ তাআলা অতীতের যে ঘটনাগুলো তুলে ধরেছেন, এগুলো এমনি এমনি তুলে ধরেন নাই। কোরআন শুধু ইতিহাসের বই না, কোরআন এটা রূপকথার কোনো বই না। কানের মজার জন্য কোরআন নাজিল হয় নাই, বরং দিল গড়ার জন্য, হেদায়েত দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে যেখানে যার কথাই উল্লেখ করেন, আসহাবে কাহাফের কুকুর হোক আর সুলাইমান আলাইহিস সালামের ঘটনার পিঁপড়া হোক, আল্লাহ যেটাই উল্লেখ করেন এতে বান্দার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা থাকে বলেই উল্লেখ করেন। তো আল্লাহ তাআলা শুরু করছেন হুদহুদের ঘটনা এভাবে, সুলাইমান আলাইহিস সালাম তার প্রজাদের খোঁজ খবর নিতেন। ওয়া তাফাক্কাদাত তায়র, তিনি পাখিদের হাজিরা নিলেন, কে আছে কে নাই, কে উপস্থিত কে অনুপস্থিত। কারণ আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন ব্যাপক বিস্তৃত রাজত্ব দিয়েছিলেন
যেটা না তার আগে কাউকে দিয়েছেন না তার পরে কাউকে দিয়েছেন। আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন, হাবলি মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, আপনি আমাকে এমন একটা রাজত্ব দান করেন যেটা আমার পর কারো জন্য মানানসই হবে না, নিঃসন্দেহে আপনি একমাত্র দাতা। তা আল্লাহ তাআলা তাকে এমন এক রাজত্ব দিয়েছিলেন, জিনদের উপরও তার রাজত্ব চলত। এমনকি শয়তান ও শায়াতিন কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, শয়তান পর্যন্ত তার আনুগত্য করতে বাধ্য ছিল। আল্লাহ তাআলা তাকে এমন রাজত্ব দিয়েছিলেন, বাতাস পর্যন্ত তার কথা শুনে কমান্ড মেনে তার সিংহাসনকে মুহূর্তেই তিনি যেখানে চাইতেন সেখানে উড়িয়ে নিত। তাজরি বিআমরিহি রুখান হাইসু আসাব। এমনকি তিনি জিনদের দ্বারা বাইতুল মাকদিসও নির্মাণ করালেন, জিনদের দ্বারা বহু কিছুই তিনি তৈরি করলেন। আনি আমাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সাইর, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার জীবনের বিভিন্ন বাস্তবতাই তুলে এনেছেন। এমনকি আল্লাহ তাআলা তাকে এমন এক যোগ্যতা দিয়েছিলেন, উল্লিমনা মানতিকাত তায়র, পাখির ভাষাও তিনি বুঝতেন। আমরা বুঝি পাখির ভাষা, আল্লাহ তাআলা তাকে এমন যোগ্যতা দিয়েছিলেন, পাখির ভাষাও বুঝতেন, পাখির সঙ্গে কথাও বলতে পারতেন, পাখির উপরও রাজত্ব করতেন। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকে পাখির উপর রাজত্ব করে। কিভাবে? একটা পাখি ধরে আনে, পোষ মানায়, তারপর সেটাকে দানা পানি দেয়, কখনো কথা শেখায়, টিয়া পাখি, ময়না পাখি, দুই একটা বুলি শেখায়, যে বলিগুলো সে উচ্চারণ করে। কিন্তু দুই রাজত্বের মধ্যে পার্থক্য আছে। আমরা কুকুরই পালি আর গরুই পালি। তাদেরকে পোষ মানালে তারাও আমাদের কিছু কথা বোঝে, আমরাও তাদের কিছু আচরণ বুঝি। কিন্তু যেহেতু তারা মানুষ না, মানুষের মতো আকল নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, যার কারণে আপনি চাইলেই তাকে দিয়ে সব করাতে পারেন না, তার উপর সব কমান্ড বাস্তবায়ন করাতে পারেন না। দুই একটা কাজ তার দ্বারা নিতে পারেন, কিন্তু দুনিয়ার সবকিছু তাকে দিয়ে করিয়ে নিতে পারেন না। কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের অধীন যা কিছুকে করে দিয়েছিলেন, এর উপর তাকে পূর্ণ রাজত্বই দিয়েছিলেন। তিনি তাদের সব কথা বুঝতেন, তাদের দিলের কথাগুলো তিনি তাদের সামনে যেভাবে উপস্থাপন করত সব বুঝে ফেলতেন, এমনকি সেগুলোর জবাবও দিতেন। আর তাদেরকে যে কাজে তিনি আদেশ করতেন সেই কাজ করতেও তারা বাধ্য থাকত। তো এখন রাজা যে হবে, জনগণের খোঁজ তো তাকে রাখতেই হবে। কারণ আমির যে হবে, সে পরিবারের আমির হোক আর সমাজের আমির হোক, মাদ্রাসার আমির হোক আর মসজিদের আমির হোক আর দেশের আমির হোক, মামুরের খোঁজ তাকে রাখতে হবে। যদি না রাখে তাহলে দায়িত্ব বহন করার অর্থ কি থাকবে? ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন বলেছিলেন, ফুরাত নদীর তীরেও যদি কেউ না খেয়ে মারা যায়, এর জন্য কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করা হবে। আপনি পরিবারের দায়িত্ব নিয়ে রেখেছেন, পরিবারের কর্তা, বাচ্চাও জন্ম দিয়েছেন 8টা 10টা 15টা, কিন্তু এখন তার খোঁজ খবর নেন না। তারা খাচ্ছে নাকি খেতে পারছে না, পড়ালেখার ব্যবস্থা হচ্ছে নাকি হচ্ছে না, অসুস্থ হলে ট্রিটমেন্ট কিভাবে হবে, কিছু নিয়ে আপনার গরজ নাই। আপনি পড়ে আছেন শহরে, খালি নিজের পেট চালান আর ইয়া নফসি করে জীবন কাটান। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে না? আমানত বহন করলেন কেন? যখন করেছেন তখন এই আমানতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতেও হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তো পরিবারের করতে হলে যেমন পরিবারের প্রত্যেকের ব্যাপারে খোঁজ রাখতে হয়, দেখভাল করতে হয়, না হলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগে। একইভাবে কেউ যদি রাজত্ব পায়, দেশের হত্যা করতে হয়, এমনকি পুরো দুনিয়ার ক্ষমতাও পেয়ে যায়, তাহলে যার যার দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিয়েছে। প্রত্যেকের দায়িত্ব তার কাঁধে আমানত। একটা লোকের ব্যাপারে সে যদি গাফলতি দেখায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। সে দেশের দায়িত্ব নিয়ে রেখেছিল, কিন্তু দেশের মানুষ খেতে পারে নাই, দেশের মানুষ অভাবে থেকেছে, আর সে সর্বদা বিলাসিতায় ডুবে থেকেছে। অভাব কি জিনিস এটাই টের পায় নাই। দুঃখ বলে কাকে? পেটের ক্ষুধার জ্বালা কি কোনো কিছুই সে অনুভব করে নাই। সর্বদা নিজেকে নিয়ে ভেবেছে, নিজের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, আর দেশের টাকা বাইরে পাচার করে নিজের সোনালী ভবিষ্যৎ গড়েছে। কিয়ামতের দিন একটাও আল্লাহর কাছে জবাব দিয়ে পার পাবে না। তো রাষ্ট্রের দায়িত্ব নিতে হলে দায়িত্বের ব্যাপারে নিজেকে আমানতদার মনে করতে হবে, অন্যথায় এই দায়িত্বই কিয়ামতের দিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে। যেমন ধরেন, গরিব ব্যক্তি ধনী ব্যক্তির 500 বছর আগে কেন জান্নাতে যাবে?
আল্লাহ তাআলার কি ধনী জাতির সঙ্গে শত্রুতা আছে নাকি বামদের মতো, সমাজতান্ত্রিকদের মতো, যারা ধনীদেরকে দেখতে পারে না, খালি গরিবদেরকে নিয়ে আন্দোলন করে? বিষয়টা তো এমন না। বিষয় হলো কামিয়েছ বেশি, মাল বেশি, হিসাবও হবে বেশি। আর গরিবের মাল কম, পয়সা কম, অর্থ কম, তার হিসাবও কম। কামিয়েছ, এখন হিসাব দিবা না, এটা হয় নাকি? দুনিয়ায় আয়কর জমা দেওয়ার সময়, রিটার্ন জমা দেওয়ার সময়, সেখানেও তো তোমার প্রতিটা পয়সার হিসাব দাখিল করতে হয়। এমনকি দাখিল না করলে দুদকে সে তোমাকে চেপে ধরে। তাহলে রব্বুল আলামিন দুনিয়ার রাষ্ট্র তো দাতা না, দুনিয়ার রাষ্ট্র কাউকে দিতে পারে না, কারোটা কেড়েও নিতে পারে না। সবকিছুর মালিক একজন, পরিচালক একজন, নিয়ন্ত্রক একজন। কে তিনি? তা দিলেন তিনি সব। আর দুনিয়ার লোকদের জিজ্ঞাসা করার অধিকার থাকবে, তার থাকবে না? এটা তো হয় না, হতে পারে না। এমনকি দুনিয়াতে যার মাল নাই তার চিন্তা কি? আল্লাহ তো আর তারে বলবে না যাকাত দিলি না কেন, কুরবানি করলি না কেন, হজ করলি না কেন? কিন্তু মালওয়ালা তো ঠিকই ফেসে যাবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তার মালগুলোকে জাহান্নামের আগুনে পুড়িয়ে উত্তপ্ত করা হবে। তারপর তার কপালে, শরীরের পাশে আর পিঠে দাগ দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো সেই মাল যা তুই নিজের জন্য জমিয়েছিলি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জমিয়েছিলি তার মজা এবার করায় গন্ডায় ভোগ কর। তা দুনিয়াতে যারা প্রজা, কিয়ামতের দিন হিসাবও সহজ। আল্লাহ তো আর এটা বলবে না কিরে অমুক এলাকায় এটা কেন হলো, অমুক বান্দা কেন না খেয়ে থাকলো, এই প্রশ্ন করবেন না আল্লাহ। কাকে করবেন? যার দায়িত্ব তাকে তো করবেন। সেই হাদিস সকলে জানেন, সকলে জানেন। আল্লাহ বলবে বান্দা আমি অসুস্থ ছিলাম, তুই আমার সেবা করিস নাই। বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুই আমারে খাওয়াস নাই। বান্দা আমি বিবস্ত্র ছিলাম, তুই আমাকে বস্ত্র দেস নাই। বান্দা বলবে আল্লাহ রব্বুল আলামিন, আপনি সবকিছুর দাতা, আপনি, আমি কিভাবে আপনাকে দেব? দেন তো সব আপনি। আল্লাহ বলবে তোর কাছে একজন অভাবী লোক গিয়েছিল, তুই তাকে ফিরিয়ে দিয়েছিলি। যদি তাকে দিতি আমাকেও তার কাছে পেতি। তোর পাশেই একজন লোক অসুস্থ হয়ে পড়েছিল, তুই তার সেবা করিস নাই। যদি করতি আমারেও তার কাছে পেতি। তোর নিকটেই একজন লোক বস্ত্রহীন ছিল, বিবস্ত্র ছিল, তুই তারে বস্ত্র দেশ নাই। যদি দিতি আমারেও তার কাছে পেতি। তো সাধারণ লোককে যদি এটা প্রশ্ন করে, যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সে রাষ্ট্রের হর্তাকর্তা না, আল্লাহ শুধু সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্য দিয়ে সে মানবতার খেদমত করে নাই। আর দ্বীন আন নাসিহা, দ্বীনের মূল কথা লোকের কল্যাণ কামনা, এই কল্যাণ কামনা করে নাই। আল্লাহ যদি তারই ধরে বসেন যে কাঁধে দায়িত্ব নিয়ে রেখেছে, আল্লাহ তারে কেন ছাড়বেন? তাই দায়িত্ব অন্যান্য লোকেরা পালন করুক বা না করুক, যারা নবী হবেন তারা তো নিঃসন্দেহে পালন করবে। তো খোঁজ নিচ্ছেন, পক্ষীকুলের হাজিরা নিলেন, কে কোথায় আছে, কি অবস্থায় আছে। নিতে নিতে দুনিয়ায় কত পাখি আপনি গুণে শেষ করতে পারবেন? এই জ্ঞান বিজ্ঞানের যুগেই তো গুণে শেষ করতে পারবেন না। ওই যুগেই সুলাইমান আলাইহিস সালাম পেরেশান, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। এত পাখির মধ্যে একটা পাখি তো শুধু তার নজরের বাইরে। আরে ক্লাসে ছাত্র বেশি থাকলে, ছাত্র বেশি, যেমন ধরেন হাটহাজারী মাদ্রাসায় দাওরাই আছে প্রায় 3000 ছাত্র। এত ছাত্রের মধ্যে একজন, দুইজন, 10 জন না থাকলে এটা নজরে পড়ে নাকি? বোঝাও তো যাবে না। যদি এমন হয় 100 জন 200 জন নাই, একটু খালি খালি লাগবে, কিন্তু 2 জন 5 জন 10 জন না থাকলে টের পাওয়া যাবে এটা। তো দুনিয়ায় এত হাজার না লাখ লাখ পাখি, তার রাজ্যের মধ্যেও কত বিপুল পরিমাণ পাখি, এর মধ্যেও আল্লাহর নবীর নজর এড়ায় নাই। হুদহুদ যে নাই ঠিকই নজরে পড়ে গেল। হুদহুদ কেমন আছে, কোথায় আছে, খোঁজ নেওয়ার জন্য তিনি পেরেশান হলেন। কারণ তিনি তো আর দায় সারা শাসক না। কে বেঁচে আছে, কে মরে গেছে, কে খুন হলো আর কে গুম হলো, কে মাজলুম অবস্থায় থাকলো আর কে বিপদে দিন কাটালো, এগুলো তিনি দেখবেন না। খালি দেখবেন আমার পেট ঠিক আছে কিনা, পকেট ঠিক আছে কিনা, ফ্যামিলি ঠিক আছে কিনা, আর বিদেশে বেগম পাড়া ঠিক মতো গড়ে উঠেছে কিনা, এগুলো দেখবেন। এটা তো আর নবীর শান না। ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। কি ব্যাপার, হুদহুদকে দেখছি না কেন? নাকি সে অনুপস্থিত আছে? প্রথমে দোষ নিজের কাঁধে নিলেন, ডাইরেক্ট বললেন না কিরে হুদহুদ নাই কেন, এটা না বলে প্রথমে নিজের কাঁধে নিচ্ছেন, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন, নাকি সে অনুপস্থিত। তার মানে প্রথমে এই সম্ভাবনা আমলে নিচ্ছেন, হতে পারে হুদহুদ আছে, আমি দেখি না কেন, ব্যাপারটা কি?
ওকে আড়ালে পড়ে গেল, কারো পেছনে ঢাকা পড়ে গেল, দেখি না কেন আমি? নাকি সে অনুপস্থিত? অন্যের কাঁধে দোষ চাপানো পরে, নিজের উপর দোষ নেওয়া আগে। আজকাল তো সব শুধু অন্যের কাঁধে দিতে পারলেই আমাদের দায়িত্ব শেষ। হুজুর গীবত নিয়ে আলোচনা করবে, এখন বসে বসে চিন্তা করবে, কি রে আমার এলাকায় কেডা কেডা জানি গীবত করে, নজর চলে যাবে অন্যদিকে। হুজুর আলোচনা করবে মিথ্যা নিয়ে, এখন তার মাথায় সার্চ লাগাবে, কি রে মিথ্যাবাদী জানি কেডা কেডা আছে আমগো পাড়ায়। সবসময় নজর অন্যের দিকে লাগাই না, তীরটা অন্যের দিকে ফিরাই না, নিজের কাঁধে নিতে কিন্তু আমাদের ইগোতে লাগে। দোষের কথা আলোচনা হলে নজর খালি অন্যের দিকেই ফেরে। কিন্তু মূলনীতি হলো নিজেকে দেখতে হবে আগে। মুসলমান মুসলমানের আয়না, নবী জানিয়েছেন আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের আয়না। আয়না মানে কি? আয়নায় যে চেহারাটা দেখছেন সেটা অন্যের চেহারা না আপনার চেহারা। যদি আয়নায় তাকিয়ে দেখেন, কি রে কালা কুসকুসা কৃষ্ণাঙ্গ, আপনি গালি দিবেন কি রে, এইটা আবার কোন ভূত রে? কারণ আপনি এই গালি দিবেন না কি জন্য? আপনি জানেন এই কালা কুসকুসা মালটা আপনি। তা আয়নায় কি অন্যের চেহারা দেখা যায় না নিজের চেহারা দেখা যায়? তা আল্লাহ তাআলা তার পক্ষ থেকে প্রেরিত রাসূল কেন জানালেন যে মুমিন মুমিনের আয়না? তার মানে আরেকজনের মধ্যে যে দোষ দেখছেন এটা তো আয়না। আল্লাহ তাআলা আপনার সামনে আপনার দোষটাই তুলে ধরছেন। আপনি নিজেকে ভালো করে খোঁজেন, আপনি তার মধ্যে যে দোষটা খুঁজে পেয়েছেন বাস্তবে সেটা হয়তো আপনার মধ্যেই আছে। আল্লাহ তাআলা অন্যেরটা আপনার সামনে তুলে ধরে আপনার ইসলাহের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে করে লাঞ্ছিত না হওয়া লাগে। অন্যের মধ্যে দেখে আয়নায় নিজের চেহারাটা দেখেই নিজেকে শুধরে নিতে পারেন। তো তীর কি আগে অন্যের দিকে ফিরাবো না নিজের দিকে ফিরাবো? আল্লাহ আল্লাহ বান্দাদের গুণ এটাই ছিল, যখনই কোনো মুসিবত আসতো সবার আগে ইস্তেগফার করা শুরু করতেন। প্রত্যেকে এই ভয়ে ভীত থাকতেন, না জানি আমার গুনাহের কারণে বান্দাদের উপর আযাব চলে আসে। এই কারণে আমার উচিত সবার আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমি যদি পবিত্র হই, অন্তত লোকের উপকার করতে না পারি, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হোক, আমার পাপের কারণে কারো উপর আযাব নেমে না আসে। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। এর পরের আয়াতে সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ তুলে ধরছেন। তিনি বললেন, যদি সে অনুপস্থিতি থাকে, হাজিরা নাই দেয়, তাহলে এত বড় হিম্মত কোথায় পেল? রাজার বাধ্যতামূলক কমান্ড মানবে না, সে আমার অধীনস্থ কিন্তু আমার কথা শুনবে না, তার মনে চেয়েছে আর অনুমতি ছাড়া অনুপস্থিত থাকবে। এই অধিকার তাকে কে দিল? আমি তাকে কঠিন শাস্তি দেব অথবা তাকে জবাই করে ফেলব। যদি সে আমার কাছে উপযুক্ত সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসে তাহলে কিছু বলবো না, না হলে তাকে কঠোর শাস্তির আওতায় আনব। তাহলে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে পাখি অপরাধ করেছে, কিন্তু প্রথমেই তিনি তার বিরুদ্ধে রায় দিয়ে বসেন নাই, বরং তার কথা বলার স্পেস রেখেছেন, সুযোগ রেখেছেন। দুনিয়ায় যারা শাসক হবে আর বিচারক হবে তাদের জন্য জরুরি হলো খালি নিজের ধারণার ভিত্তিতে অথবা লোকমুখে শোনা কথার ভিত্তিতেই কারো বিরুদ্ধে অ্যাকশনে যাবে না, হার্ডলাইনে যাবে না, তার বক্তব্য শুনতে হবে। খালি বাদীর কথা শুনেই রায় দেওয়া যাবে না, বিবাদীর কথাও মনোযোগ দিয়ে শুনে নিতে হবে। আজকাল তো জগতে সব হয়, খালি এটাই হয় না। দুনিয়ার বা দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে নিয়েও মিডিয়া যা মনে চায় রিপোর্ট করবে। আর একবার যদি মিডিয়া কোনো কিছু কাঁপিয়ে দিতে পারে, মিডিয়া ট্রায়াল যদি হয়ে যেতে পারে, বাংলাদেশের অবস্থা এমন হয়েছে মিডিয়া যেটাই কাঁপায় এটাকে সবাই ইস্যু হিসাবে নেয়, এমনকি বিচারকে পর্যন্ত এটা শতভাগ না হলেও অধিকাংশ হারে প্রভাবিত করে ফেলে। যদি কোনো একটা অপরাধ হয় কিন্তু মিডিয়ায় আলোচনা না হয়, তাহলে মামলা করেই কঠিন হয়ে যায়, মামলা করলেও বিচার পাওয়া সুবিচার পাওয়া মুশকিল হয়ে যায়। আর কোনোভাবে যদি ফেসবুক গরম হয়ে যেতে পারে, ইউটিউব গরম হয়ে যেতে পারে, তাহলে আর পকেটের টাকাও ব্যয় করা লাগে না, একেবারে অল্প সময়ের মধ্যেই বিচার এসে নাজিল হয়। এমনকি সেই বিচারের বলি হয়ে অনেক সময় নিরপরাধ লোকও আদালতের কাঠগড়ায় ফেসে যায়। কিন্তু উচিত হলো কোনো এক পক্ষের কথা শুনেই কারো বিরুদ্ধে মন্তব্য করা যাবে না, বরং উভয়ের বক্তব্য আগে শুনতে হবে। যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্তের মন্তব্য নিতে হবে। আজকাল বড় একটা সমস্যা হলো অভিযুক্ত আর দোষী এই দুটোকে মানুষ মিলিয়ে ফেলে। মনে করেন পুলিশ কাউকে ধরে গ্রেফতার করে নিয়ে গেল, এর মানে কিন্তু এ না সে দোষী, এর মানে হলো সে অভিযুক্ত, তার বিরুদ্ধে অভিযোগ দাঁড়িয়েছে, এফআইআর হয়েছে, মামলা হয়েছে। এখন এটা কোর্টে যাবে,
সাক্ষী প্রমাণ নেওয়া হবে, চার্জশিট দেওয়া হবে, চার্জ গঠন করা হবে, উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি হবে। হওয়ার পর বিচারক যদি রায় দেয় হ্যাঁ বাস্তবেই সে অপরাধী, তখন তাকে দোষী বলা যাবে। এর আগ পর্যন্ত কিন্তু কাউকে দোষী বলা যাবে না। কিন্তু আজকাল গ্রেফতার করেই গলার মধ্যে সাইনবোর্ড একটা লাগিয়ে দিবে, এ মৌলবাদী, এ উগ্রবাদী, এ জঙ্গি, এটা এ সেটা। মিডিয়াও রিপোর্ট করবে, এটা বলবে না যে জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত, লিখবে 10 জন জঙ্গি গ্রেফতার। কি বলে না এরকম? তাও কাদেরকে বলবে? যাদেরকে এলাকার সবাই সৎ মানুষ হিসেবে জানে, আলেমরাও যাদেরকে নিজেদের মাথার তাজ মনে করে, তাদেরকেও সন্ত্রাসী, উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী বলতে একটু দ্বিধা করবে না। এক্ষেত্রে কোর্টকে আপত্তি করতে দেখা যায় না। কি ব্যাপার, আমরা তো রায় দিলাম না, বিচারই করলাম না, আমরা এখনো তাকে দোষী বললাম না, মিডিয়া তোরেকে অধিকার দিল কোর্টের চাইতে বেশি বোঝার, তাহলে এটা তো আদালতের অবমাননা হয়ে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম এই আদর্শ আমাদের সামনে রেখে দিচ্ছেন যে কারো বিরুদ্ধে একটা অভিযোগ দাঁড়ালেই তুমি অ্যাকশনে চলে যেও না, তার কথা শোনো, তার বক্তব্যের পক্ষে তার কি সাফাই সেটা আগে জানার চেষ্টা করো। ফামাকাসা গায়রা বাঈদ, কিছুকাল দূরে থাকলো হুদহুদ, খুব বেশি লম্বা সময় না, কিছু সময়, তাকে খুঁজে পাওয়া গেল না কোথাও। এরপর হঠাৎ উড়ে আসলো, ফাকাল আহাত্তু বিমা লাম তুহিত বি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। এর সে নবীকে বলছে, নবী আমি এমন কিছু জ্ঞান লাভ করে এসেছি যেই জ্ঞান আপনি লাভ করেন না। সুলাইমান আলাইহিস সালামের মতো নবী, যিনি পাখির কথাও বোঝেন, বাতাসকেও তার আদেশ পালন করতে বাধ্য করতে পারেন, সেই ব্যক্তির এসে বলছে আহাত্তু বিমা লাম তুহিত বি, আমি এমন কিছু জ্ঞান লাভ করেছি যা আপনি লাভ করেন নাই। নবী শরীয়তের জ্ঞান লাভ করবেন না এটা তো আর ভাবা সম্ভব না। শরীয়তের কোনো বিষয় নবীর জানা থাকবে না, পাখির জানা থাকবে, এটা কি সম্ভব? এই ভাই বলেন না সম্ভব? শরীয়তের বিষয় সবচাইতে বেশি কে জানবেন? বলেন না কে জানবেন? নবী জানবেন। নবীর চাইতে পাখি তো আর বেশি জানবে না। তাহলে যেই বিষয়ে পাখি বলছে এটা কি শরীয়তের জ্ঞান না জগতের জ্ঞান? তার মানে নবী হওয়ার জন্য, সাহাবী হওয়ার জন্য, হুজুর হওয়ার জন্য, দায়ী হওয়ার জন্য জগতের সব বিষয়ে জানা জরুরি না। শরীয়তের জ্ঞান ভিন্ন জিনিস, জগতের জ্ঞান ভিন্ন জিনিস। মুসা আলাইহিস সালাম আল্লাহর এত দামি পয়গম্বর, যার প্রশংসা কোরআনের কত জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। এমনকি কোরআনে যেই নবীকে নিয়ে সবচাইতে বেশি আলোচনা হয়েছে সেই নবীর নামই হলো মুসা আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ তাআলা তারেও পাঠান নাই খাজির আলাইহিস সালামের কাছে। কেন? এমন কিছু জ্ঞান অর্জনের জন্য যেই জ্ঞান নবী মুসা আলাইহিস সালামের ছিল না, তার কাছে ছিল শরীয়তের জ্ঞান। খাজির আলাইহিস সালামের ছিল জগতের বিভিন্ন রহস্যের জ্ঞান। তো সুলাইমান আলাইহিস সালামকে এসে বলল, দেখো আমি এমন কিছু জ্ঞান লাভ করে এসেছি যেটা তুমি জানো না। ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, সাবা গোত্র থেকে তোমার কাছে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। কি সংবাদ? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, আমি সেখানে গিয়ে একটা মহিলাকে পেয়েছি, সে সেই জাতিকে শাসন করে। নারী নেতৃত্বের দলিল। কোন নারী নেত্রী? যেই নারী নেত্রী কি মুসলমানদের নেত্রী ছিল না কাফেরদের নেত্রী ছিল? রানী বিলকিস কি মুসলমান ছিল না কাফের ছিল? তো বলল আমি একজন মহিলাকে দেখে এসেছি, যেই মহিলা সেই সাবা গোত্রের উপর রাজত্ব করে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, জগতে বিলাসিতার যা লাগে সব তাকে দেওয়া হয়েছে। তার মানে অনেক উন্নত সুপার পাওয়ার একজন নেত্রী। দুনিয়ার কমতি নাই, আরাম আয়েশের কোনো অভাব নাই, যা লাগে সব আছে। ওয়ালাহা আরশুন আযীম, আর বিশেষভাবে তার বড় একটা সিংহাসন আছে। এটা বলার কি দরকার বড় একটা সিংহাসন আছে? মুফাসসিরগণ লেখেন এর দ্বারা বোঝা যায় সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ছিল না। কারণ আল্লাহ নবী যারা হন তাদের শাসন করার জন্য সিংহাসন লাগে না। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন না, গাছতলায় বসে অর্ধজাহান শাসন করে গেলেন, মাটিতে ঘুমালেন, মাটিতে শুয়ে পড়লেন, তার বুকটার মধ্যেই ভয় জাগলো না আমি এভাবে থাকছি, না জানি কখন এসে মেরে দেয়, আমি এভাবে থাকছি, না জানি কখন এসে আমার উপর অ্যাটাক হয়ে যায়। কারণ যারা জনগণের জন্য কাজ করে, জনগণের ক্ষতির ভয় তারা কেন করবে? আপনি আপনার বাচ্চার জন্য কাজ করেন, আপনার কি ভয় লাগে আপনার বাচ্চা আপনারে মারবে?
আপনার গায়ে হাত তুলবে, এই ভয় আপনার লাগবে না। এ কারণে লাগবে না কারণ বাচ্চার জন্য আপনি কল্যাণকামী, তার জন্য অনেক কিছু করেছেন। হ্যাঁ, লাগবে কখন? যখন বাচ্চাকে ঠকিয়েছেন, তার সঙ্গে প্রতারণা করেছেন, বিভিন্ন ভাবে তাকে ধোঁকা দিয়েছেন, তখন বাড়িতে ফিরতেও ভয় লাগবে, না জানি বাচ্চা ধরে বানায় দেয়। তো যারা জনগণের শাসক, জনগণের জন্য কল্যাণকামী, তারা জনগণ থেকে কখনো ভয় পায় না, ভয়ের কোনো প্রয়োজনও পড়ে না, বরং জনগণ তো পারলে তাদের জন্য কলিজাটাও খুলে দিয়ে দেয়। তো পাখি বলল, আমি যেই বাদশাকে দেখে এসেছি, মহিলা বাদশা, তার বিশাল বড় একটা সিংহাসন আছে, কিন্তু আমি তার মধ্যে একটা দোষ দেখেছি। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি দেখেছি তাকে এবং তার সম্প্রদায়কে আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। পাখির চোখেও শিরিক দোষ, কিন্তু এই যুগের মানুষের চোখে শিরিক দোষ না। এই যুগের মানুষের চোখে চুরি দোষ, ডাকাতি দোষ, মদ খাওয়া দোষ, গাঞ্জা খাওয়া দোষ, ইফটিজিং করা দোষ, কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করা, কুফর করা কোনো দোষ না। এই যুগে তো বলে নিরপরাধ মুশরিক, নিরপরাধ কাফের, নিরপরাধ নাস্তিক, কিন্তু যদি বলে কেউ নিরপরাধ চোর, নিরপরাধ ডাকাত, নিরপরাধ ধর্ষক, নিরপরাধ মদখোর, সবাই তারা গালি দিবে, ওই বেটা কথাই কি শেখস নাই নাকি? চোর আবার নিরপরাধ হয় কেমনে? আর যদি নিরপরাধ হয় চোর হয় কেমনে? ধর্ষক আবার নিরপরাধ হয় কেমনে? আর যদি নিরপরাধ হয় তাহলে ধর্ষক হয় কেমনে? তার মানে চুরি অপরাধ এটা বুঝলো, ধর্ষণ অপরাধ এটা বুঝলো, অথচ চুরি করা হারাম না কুফর? বলেন হারাম না কুফর? হারাম, কবিরা গুনাহ, মানুষ করলে পাপী হয়, ফাসিক হয়, কিন্তু ঈমান তো যায় না। অপরদিকে কুফর, শিরিক, নাস্তিকতা, যেটা আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই, আল্লাহ তাআলা কখনো এদেরকে ক্ষমা করবেন না, চিরস্থায়ী জাহান্নাম বরাদ্দ করেছেন এদের জন্য। মানুষের কাছে এগুলোকে কোনো অপরাধী মনে হয় না। উল্টো এ যুগে এসে বলে ইসলাম আর কুফর সমান, সব সমান, ইসলামও যা, কুফরও যা, শিরিকতা, হিজবুত তাওহীদতা, কাদিয়ানিয়তা, ইসলাম বিরোধী যত জাহেলিয়াত আছে সব সমান, এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ একটা পাখির ভাষা দেখেন। দুনিয়ায় বাস্তবতা জানেন, একমাত্র জিন আর মানুষ ছাড়া এর বাইরে কোনো কাফের মুশরিক পাবেন না। একটা গরু, একটা কুকুর, একটা শূকর অথবা জগতের অন্য কোনো জানোয়ার এমন দেখাতে পারবেন যার ব্যাপারে কোরআনে বা হাদিসে আছে এগুলো জাহান্নামে যাবে? কোন কুত্তা জাহান্নামে যাবে? কোন শুয়োর জাহান্নামে যাবে? কেন জাহান্নামে যাবে না? কারণ তারা আল্লাহর সঙ্গে শিরিক করে না, প্রত্যেকে তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একত্বে বিশ্বাসী। একটাও নেমক হারাম না যে যার খায়, যার পরে তার শিকারই করবে না। এই নেমক হারামি জিন আর ইনসানের থাকতে পারে, অন্য কোনো জানোয়ারেরও নেই। তা হুদহুদ বলল, আমি দেখলাম আল্লাহরে বাদ দিয়ে সূর্যের পূজা করে। وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। শয়তান তাদের সামনে তাদের কাজগুলোকে সুন্দর হিসাবে উপস্থাপন করেছে। এটা শয়তান সর্বদা করে। বেদাতির সামনে বেদাতটাই সুন্দর, বাতিলের সামনে বাতিলটাই সুন্দর, নাস্তিকের সামনে নাস্তিকতাটাই সুন্দর, সেকুলারের সামনে সেকুলারিজমটাই সুন্দর, গণতন্ত্র পূজারীর কাছে গণতন্ত্রটাই সুন্দর। কারণ শয়তান মানুষের সামনে সব অপকর্মকে সুন্দর হিসাবে উপস্থাপন করে। যেমন হাদিসে আছে, নারী যখন ঘর থেকে বের হয় বেপর্দা হয়ে, তখন শয়তানের রূপে বের হয়, শয়তানের রূপে ঘরে ফেরে। মানে কি? এর চাইতে সুন্দরী নারী আছে আপনার ঘরে, কিন্তু আপনি তার দিকে ভালো মতো তাকানো না, আর রাস্তায় তার চাইতে কম সুন্দরী নারীকে দেখেও চোখ আর ফিরাতে পারেন না। রাতের বেলা ঘুমাতে গেলে ওঠে, সারাদিন তাকে কল্পনা করতে থাকেন। এটা কেন হয়? কারণ শয়তান আপনার সামনে পচা জিনিসকে, হারাম জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করে। তা হুদহুদ বলল, একে তো করে সূর্যের পূজা। সূর্যের পূজা করলে তো মানবতার অপমান হয়, কারণ সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, মানুষ হলো সবচাইতে দামি। এখন মানুষ যদি সূর্যের পূজা করে, এর দ্বারা তো প্রমাণিত হয় সূর্য দামি, অথচ বাস্তবতা সূর্য দামি না মানুষ দামি? আরে বলেন না, কে দামি? সকল মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব হলো মানুষ। তা আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন সেরা। এখন মানুষের খেদমত করবে অন্য সকল কিছু। সূরা বাকারায় আল্লাহ জানিয়েছেন তিনি সেই সত্তা যিনি তোমাদের উপকারের জন্য জগতের সবকিছু সৃষ্টি করেছেন। তো জগতের সব মানুষের খেদমত করবে, এটা কোরআনের কথা। এখন মানুষ যদি অন্যদের খেদমত না, ইবাদত শুরু করে, এতে তো শুধু কোরআন লঙ্ঘন হয় এমন না, মানবতারও অপমান হয়।
তো হুদহুদ বলল, শয়তান তাদের সামনে। রাত তো অনেক হয়ে গিয়েছে, আপনাদের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে বুঝছি। এই যুগে আবার যদি কোরআন এবং সুন্নাহ নিয়ে নির্দিষ্ট কোনো টপিকে আলোচনা করা হয়, মানুষের ধৈর্য কম থাকে। কোন জিনিস বললে ধৈর্য থাকে এটা আমাদের জানা আছে, এমন না যে জানি না, বুঝি না। আসমান থেকে, মঙ্গল গ্রহ থেকে নতুন নেমে এসেছি, কি বলে 2 ঘন্টা 3 ঘন্টা কাটালেও প্রত্যেকের ধৈর্য ঠিক থাকবে, কারো চোখে ঘুমও আসবে না, জানা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি এমন হয় সারা বছর খালি ইস্যু নিয়েই মেতে থাকেন আর কানের মজার জন্যই কথা বলেন আর কথা শোনেন, কিন্তু জিন্দেগি গড়ার জন্য কোরআনের মৌলিক কিছু শিক্ষা যেটা হুবহু আল্লাহ তুলে ধরেছেন সেটা শুনতে আপনার ভাল লাগে না, তাহলে বুঝতে হবে ইমানে কিছু ভেজাল ঢুকে গেছে। মাহফিলে তো আর এজন্য আমরা আসি না যে খালি কানের মজা নেব আর মুখ দিয়ে চিল্লায় খালি মঞ্চ গরম করব, বরং উদ্দেশ্য তো এটা থাকা দরকার, জীবনকে সাজাবো, দিলকে গড়ব। তো 20 থেকে 40 আয়াত তো অনেকগুলো, 20টা আয়াত নিয়ে আলোচনা শুরু করেছি, তবে আলোচনা আমি শেষ করব না, আর সর্বোচ্চ 5 মিনিটের মধ্যেই আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। তো এখন হুদহুদ বলল যে শয়তান তাদের সামনে তাদের অপকর্মকেও সুন্দরভাবে উপস্থাপন করেছে, তাদেরকে আল্লাহ সরল পথ থেকে ফিরিয়ে রেখেছে, এর কারণে তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হচ্ছে না। দুঃখ করে বলল, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, তারা কেন সেই আল্লাহরে সেজদা করে না? আল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে আর জমিনে সকল গুপ্ত ভান্ডার, সকল মূল্যবান জিনিস যিনি বের করে আনেন। আসমানও চালান যিনি, জমিনও চালান যিনি, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকে ফসল ফলান, জমিন থেকে মূল্যবান সম্পদ বের করেন, সব করেন তিনি। ওয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন, এমনকি তিনি তোমরা যা গোপন করো তাও জানেন, যা প্রকাশ করো তাও জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল আযীম, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো ইলাহ নাই, যিনি সুমহান আরশের অধিপতি, তাকে বাদ দিয়ে কেন সূর্যের পূজা করে? তা হুদহুদ কারণ তুলে ধরল। সুলাইমান আলাইহিস সালাম শুনে আবার বিশ্বাস করবেন যাচাই বাছাই ছাড়া, এটা মুসলমানের শান না। মুসলমানের কানে কোনো সংবাদ আসলে সেটা রাসূলের নামে আসুক আর দুনিয়ার কারো নামে আসুক, প্রথম দায়িত্ব হলো যাচাই করা। আল্লাহর নবীর নামে যার যা মনে চায় চালাবে আর আমরা বিশ্বাস করব নাকি? বেদাতিরাও নবীর নামে কত জাল হাদিস বানিয়ে রেখেছে নিজের বেদাত প্রমাণ করার জন্য। এখন শুনলেই কাজ শেষ না, আগে নিশ্চিত হয়ে নিতে হবে যেটা বলেছে বাস্তব কিনা। এমন যাতে না হয় যে শোনা কথা খালি বলেই বেড়ালাম আর বলেই বেড়ালাম, বাস্তবতা নাই মোটেও। কত জাল হাদিস লোকে বানিয়েছে। দেশপ্রেম ইমানের অঙ্গ, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, শুনতে কত সুন্দর লাগে। হ্যাঁ, আসলেই তো দেশপ্রেম ইমানের অঙ্গ। আরে ওই শুনতে সুন্দর লাগা ভিন্ন জিনিস, আর নবী বলে যাওয়া ভিন্ন জিনিস। নবী যেটা বলেন নাই, যতই সুন্দর হোক তুমি জোর করে তার নামে চালাবা নাকি? নবী বলেছেন এই কথা কোথাও? কোন কিতাবেই তো নবীর দ্বারা কোনোভাবে প্রমাণিত না, কিন্তু চলছে সুন্দর। জ্ঞান আহরণ করো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত তোমরা জ্ঞান শিখতে প্রয়োজনে চীন দেশে চলে যাও। শহীদের রক্তের চাইতো বিদ্যানের কলমের কালি পবিত্র। কত জাল হাদিস এভাবে ছড়িয়ে আছে সমাজে, ছড়িয়ে নাই? এমনকি পাঠ্যপুস্তকে পর্যন্ত কত জাল কথা ঢুকে যায়। অনেক পাঠ্যপুস্তকে আপনারাও হয়তো পড়ে এসেছেন, কোরআনের আয়াত সংখ্যা 6666। পড়েন নাই আপনারা? দেখেন না এরকম? কিন্তু জীবনে একটা বার গুনে দেখেছেন? কিয়ামত পর্যন্ত টাইম নিয়ে গোনার চেষ্টা করেন। 114টা সূরা, প্রতিটা সূরার শুরুতে দেওয়া আছে মোট আয়াত কয়টা, কিয়ামত পর্যন্ত গুনে দেখেন জীবনে 6666 পূরণ করতে পারেন কিনা। কিন্তু লোকমুখে ঠিকই চলে। তো যে কোনো সংবাদ শুনলে সবার আগে জরুরি হলো যাচাই করতে হবে, বিশেষভাবে সংবাদ যদি ফাসিকের পক্ষ থেকে আসে। সূরা হুজুরাতে আল্লাহ বলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবা, যদি ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ডেইলি স্টার কোনো রিপোর্ট করে, প্রথম আলো কোনো নিউজ প্রকাশ করে, অথবা সময় টিভি, 71 টিভি, আরো যা কিছু আছে, ডিবিসি নিউজ, যদি কোনো রিপোর্ট করে, এরা কি আল্লাহওয়ালা নাকি? যুগের শ্রেষ্ঠ আলেম উলামা, আল্লাহর বড় বড় ওলিয়া সুফি। তাহলে এই যে লোকগুলো, এরা কি ফাসিক না? কি ফাসিক না? আপনি নিজেই গিয়ে সরেজমিনে খোঁজ নেন, এদের চেহারা সুরত থেকে শুরু করে জিন্দেগির মধ্যে কি হালাল আছে না হারাম আছে, ইসলাম প্র্যাকটিস আছে না ইসলাম বহির্ভূত আদর্শ প্র্যাকটিস আছে। যদি ভিন্নটা থাকে, ফাসিক হয়, তাহলে এরা যখন কোনো রিপোর্ট করবে, 1 নম্বর কাজ বিশ্বাস করা না 1 নম্বর কাজ যাচাই করা? আল্লাহ বলেন ফাতাবায়ানু, ভালো করে যাচাই করবা, বাছাই করবা, গবেষণা করবা। আন তুসিবু কওমান বিজাহালা, যাতে করে না জেনে না বুঝে কাউকে দোষারোপ করে না বসো।
ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। অন্যথায় তোমাদের এই কাজের কারণে আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। আজকাল তো শ্রেষ্ঠ যুগবরেণ্য আলেমদের ব্যাপারেও কোনো রিপোর্ট চলে আসলে একটা মুহূর্ত দ্বিধা করে না যে আসলে বাস্তব কিনা। মিডিয়ার হলুদ মিডিয়ার কোনো স্বার্থ এখানে জড়িত আছে কিনা, বরঞ্চ মনে করে কোরআন যেমন ওহী, ওহীর ব্যাপারে যেমন সন্দেহ করা যায় না, যালিকাল কিতাবু লা রাইবা ফি, মিডিয়ার মধ্যে একবার কালো কালিতে যা ছেপে আসে এটাও ওহী, এতেও লা রাইবা ফি, কোনো সন্দেহ করা যাবে না, সংশয় করা যাবে না। যা পাবে তা অন্ধের মতো গিলতে হবে। এটা কি কোরআনের উপর আমল হবে না কোরআন বহির্ভূত আমল হবে? কোরআনের উপর আমল হলো যাচাই করতে হবে। সুলাইমান আলাইহিস সালাম যাচাইয়ের জন্য বললেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি দেখব হুদহুদ তুই সত্য বলেছিস নাকি তুই মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। ইযহাব বিকিতাবি হাদা, তুই আমার এই চিঠিটা নিয়ে যা, ফাআলকিহি ইলাইহিম, চিঠিটা নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে আয়, সুম্মা তাওয়াল্লা আনহুম, তারপর ফিরে আয়, ফানজুর মাযা ইয়ারজিউন, দেখে আসবি ওরা কি করে বা ফিডব্যাকটা কি হয়, প্রতিক্রিয়া কি হয়, রদ্দে আমল কি হয়, এটা তুই দেখে আসবি। পাখি চিঠি নিয়ে গেল, রানী বিলকিসের কাছে পৌঁছে দিল। রানী বিলকিস পড়তে শুরু করলেন। কিভাবে পড়লেন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। রানী বিলকিসের ভাষা ভিন্ন, সুলাইমান আলাইহিস সালামের ভাষা ভিন্ন, কিন্তু রাজা বাদশারা যখন চিঠি লেখেন তখন যার কাছে পাঠান, যদি বাদশাহ শ্রেষ্ঠ বাদশাহ হন, তিনি যার কাছে পাঠান তার ভাষায় লিখবেন না, তিনি নিজের ভাষায় লিখবেন। আমেরিকা যদি ঢাকায় কোনো চিঠি পাঠায়, বাংলায় লিখে পাঠাবেন, ইংলিশে লিখবে? বলেন না, বাংলায় লিখবেন, ইংলিশে লিখবে? কেন ইংলিশে লিখবে? কারণ সে নিজেকে বাংলাদেশের চাইতে শ্রেষ্ঠ মনে করে। আর বাঙালি যদি চিঠি পাঠায় আমেরিকার কাছে, তখন বাংলায় লিখবে না ইংলিশে লিখবে? ইংলিশে লিখবে, বাংলায় লিখবে না। অনুবাদক দিয়ে প্রয়োজনে এটা ইংলিশ করে দিবে। কেন? কারণ সে মনে করে আমার চাইতে শ্রেষ্ঠ হলো তারা। উত্তম যখন অধমকে লেখে নিজের ভাষায় লেখে, কিন্তু অধম যখন উত্তমকে লেখে তখন সে তার ভাষায় লেখে। বাংলাদেশে ইংলিশ বেশি ব্যবহার হয় না, এমনকি কোর্ট কাছারির ভাষাও তো ইংলিশ। নিম্ন আদালতগুলোতে বাংলা ভাষার ব্যবহার কয়েক বছর আগে মাত্র শুরু হয়েছে। উচ্চ আদালত এখনো ইংলিশেই চলে, সবকিছু ইংলিশেই ব্যবহার হয়। অথচ আমরা সেই জাতি যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলাম, নাকি ইংলিশের জন্য দিয়েছিলাম? প্রাণ দিলাম বাংলার জন্য, আর এখন আমাদের সব হয়ে গেছে ইংলিশ। ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চা পড়াতে টাকা লাগে বেশি। কথায় কথায় শুদ্ধ বাংলা বললে কেউ শিক্ষিত বলে না, কিন্তু 10টা 20টা ইংলিশ শব্দ, ইংলিশ সেন্টেন্স বলতে পারলে সবাই মনে করে আহা হুজুরটা কত শিক্ষিত। তো সুলাইমান আলাইহিস সালাম তার ভাষায় লিখলেন। রানী বিলকিস পড়লেন কিভাবে? পড়া কোনো কঠিন না, কারণ দোভাষী সব রাজা বাদশার দরবারেই থাকে। তিনি নিজে বুঝেছেন দোভাষীর দ্বারা, অন্যরা বোঝেন নাই, তাই এবার রানী নিজেই বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। দেখো, ইয়া আইয়ুহাল মালা, হে আমার সভাসদ বর্গ শোনো, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার নিকট একটা দামি চিঠি এসেছে, আমার নিকট একটা সম্মানিত চিঠি ফালানো হয়েছে। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা এসেছে সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সুলাইমান চিঠি লিখেছে আল্লাহর নামে। মুসলমান সব কাজ কার নামে শুরু করে? কার নামে শুরু করে? নবী বলেন, যেই কাজ আল্লাহর নামে শুরু হয় না সেটা ল্যাজ কাটা, তাতে বরকত থাকে না। কুল্লু আমরিন দিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ ফাহুয়া আবতার, যেই কাজ আল্লাহর নামে শুরু হয় না, গুরুত্বপূর্ণ কাজ, সেটাতে বরকত থাকে না। কারণ বরকতের মালিক তো আল্লাহ, আল্লাহর ডাকলেন না তো বরকত দিব কেডা? তো সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন। কেন চিঠি লিখলেন? কারণ নবীরা খালি মুখ দিয়ে দাওয়াত দিতেন না, লিখে লিখেও দাওয়াত দিতেন। দাওয়াতের কোনো পদ্ধতি তারা বাকি রাখতেন না। এমনকি নবীরা মিডিয়া ব্যবহার করে দাওয়াত দিতেন। বলবেন কই, ওই যুগে মিডিয়া ছিল নাকি? আরে মিডিয়া বলতে বোঝেন কি? খালি ক্যামেরা, খালি মোবাইল আর প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এটাকেই বলে নাকি মিডিয়া? মিডিয়া মানে মাধ্যম, মিডিয়া মানে উপলক্ষ। এক এক যুগে মাধ্যম এক একটা থাকে, সকল যুগে মাধ্যম এক থাকে না। নবীদের যুগে মাধ্যম যেটা ছিল সেটাকে ঠিকই ব্যবহার করেছেন। নাহলে একবার চিন্তা করেন, আমার নবী নিচে বসে দাওয়াত না দিয়ে পাহাড়ের চূড়ায় কেন উঠলেন? উঠে আবার কাপড় উঁচিয়ে কেন ধরলেন? আবার সবাই আলাদা আলাদা করে এক এক গোত্রে ডাকলেন। আসার পর সবাই যখন জমা হলো, তখনও কথা শুরু না করে বললেন, শোনো কুরাইশবাসী, আমি যদি বলি পাহাড়ের পেছনে একটা বাহিনী এসেছে, এখনই তোমাদের উপর অ্যাটাক করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই বলল, হ্যাঁ, এর চাইতে বড় বিষয়ও বিশ্বাস করব, কারণ তোমাকে চিরকাল সত্যই বলতে দেখেছি, কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই।
তাহলে এটা কি সেই যুগের মিডিয়ার ব্যবহার না? বলেন না, সেই যুগের মিডিয়ার ব্যবহার না? মিডিয়া নিয়ে অনেকের একটু বেশি অ্যালার্জি থাকে। এই অ্যালার্জিগুলো ইদানিং কমতে শুরু করেছে, আগে বেশি ছিল। থাকার কারণে হয়েছে কি, এখন হায় হায় আফসোস করে সব তো বাতিলের দখলে চলে গেল, সব তো বেদাতির দখলে চলে গেল। আরে যাবে না কেন? বসে বসে আঙ্গুল চুষবা, ময়দান কি খালি থাকবে নাকি? তুমি যদি আমাকে আধা গ্লাস পানি দাও, বাকি আধা গ্লাস খালি, এমন না, ওখানে অটো বাতাস ঢুকে গেছে। আধা গ্লাস পানি, আধা গ্লাস বাতাস। আলো যদি থাকে আলো থাকবে, আলো বন্ধ হয়ে গেলে অন্ধকারকে ডাকতে হবে না, আপনি চলে আসবে। হকপন্থী যদি থাকে বাতিলপন্থী সুযোগ পাবে না, হকপন্থী যদি না থাকে বাতিলপন্থী তো এমনি উড়ে এসে জুড়ে বসে। নবী বলেন নাই যখন আল্লাহ তাআলা আলেমদের উঠিয়ে নেওয়ার দ্বারা ইলমকে উঠিয়ে নেবেন, তখন মানুষ জাহেলদেরকে নেতা বানিয়ে নেবে। এর মানে কি? মানে হলো আদর্শের জায়গা কখনো খালি থাকবে না, নেতৃত্বের জায়গা কখনো খালি থাকবে না। যোগ্য লোক, ইলমওয়ালা লোক যদি নেতৃত্ব না দেয়, নেতৃত্বের পথ খালি থাকবে না, মানুষ জাহেলকে ধরেই নেতা বানিয়ে দেবে। তো হকপন্থীরা থাকবে, বাতিলরা থাকবে না। এই বাংলাদেশের পার্বত্য এলাকার উত্তরবঙ্গে ফিতনা বেশি না? আরে ভাই বেশি কিনা? নাকি আপনার মোমেন শাহিতে বেশি? এর তুলনায় বহুগুণ বেশি। কেন বেশি? জব সহজ, হকপন্থী কম, মাদ্রাসা কম, দায় কম, দিনদার শ্রেণী কম, আল্লাহওয়ালা লোক কম। তো হকপন্থী কমলেই বাতিলপন্থী বাড়বে, আলো কমলেই অন্ধকার আসবে। এটা একটা আরেকটার সঙ্গে অপরিহার্যভাবে জড়িত। তো মিডিয়ায় আমরা থাকবো না, ভালো কথা। কারা থাকবে? মিডিয়া কাদের হাতে তুলে দিবেন? আচ্ছা আপনারাই বলেন, আজকাল অধিকাংশ মানুষ তারা সামনে এসে আলোচনা শোনে না মিডিয়ায় বেশি শোনে? কয়জন শোনে? যদি আপনার ময়মনসিংহের সবচাইতে বড় মাহফিলগুলো বিবেচনা করেন, ধরেন বালিয়ার মাহফিল, ময়মনসিংহের শ্রেষ্ঠ মাহফিলগুলোর মধ্যে একটা মাহফিল, বালিয়া সব মিলিয়ে কত লোক হবে? বেশি ধরলাম 1.5 লাখ 2 লাখ লোকই ধরলাম, যদিও 1.5-2 হয়তো হবে না, 1 লাখের কিছু বেশি হবে, ধরলাম 2 লাখ লোকই হলো। কিন্তু মিডিয়ায় একদিনেই তো এমনও আছে, একদিনেই কয়েক কোটি মানুষ একটা ভিডিও দেখে। তাহলে অধিকাংশ লোক, বিশেষ করে যারা এই যুগে মোবাইল টোবাইল চালায়, ওয়াজ মাহফিল শোনে না, দিনী আলোচনা শোনে না, এমন কেউ আছে নাকি? এমনকি একটা শ্রেণী তো আছে যারা জীবনে ওয়াজে আসবে না, জীবনেও বইপত্র পড়বে না। এদের জ্ঞান শেখার একমাত্র মাধ্যমই হলো শায়েখ গুগল আর শায়েখ ইউটিউব। যে কোনো সমস্যা আসবে গুগলে সার্চ করবে, যে কোনো সমস্যা আসবে ইউটিউবে খুঁজবে। এখন গুগল আর ইউটিউব ও তো আর বোঝে না কে হকপন্থী আর কে বাতিলপন্থী। ওর যে সিস্টেমে ওকে বানানো হয়েছে এটার সঙ্গে যারটা ম্যাচ খাবে তার ফলাফল নিয়ে আসবে, সার্চ করবে এই কাজের হালাল না হারাম, এটা সহি না এটা গাইরে সহি, এটা বৈধ না অবৈধ। এখন এই ব্যাপারে মনে করেন কোনো হকপন্থীর আলোচনা নাই, তো বাতিলপন্থীর আলোচনা শো করবে না। সে না বুঝেই শিয়া হয়ে যাবে, না বুঝেই কাদিয়ানি হয়ে যাবে, না বুঝে আহলে কোরআন হয়ে যাবে, না বুঝে হিজবুত তাওহীদ হয়ে যাবে, না বুঝে প্রাচ্যবিদ হয়ে যাবে, না বুঝে মডার্নিস্ট হয়ে যাবে, না বুঝে সেকুলার হয়ে যাবে। কি মনে করেছেন এটার জন্য আপনি দায়ী হবেন না? ইলম শিখেছেন কি পেটের মধ্যে রেখে দেওয়ার জন্য নাকি? খায়রুল ইলমি মা নাফা, সর্বোত্তম ইলম সেটা যেটা উপকারে আসে। নবী আল্লাহর কাছে ইলম চাইতেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ তোমার কাছে এমন ইলম চাই যেটা উপকারে আসে, আমারও উপকারে আসে, অন্যের উপকারে আসে। আর সেই ইলম থেকে পানা চাই, আশ্রয় চাই যেটা কারো উপকারে আসে। তো নবীরা খালি মুখে মুখে দাওয়াত দিতেন না, লিখেও দাওয়াত দিতেন। আজকাল তো মানুষ দাওয়াত বললে খালি বলছে যে দাওয়াত তাবলীগ, এটাই মনে হয় দাওয়াত, বাকি আর কোনোটা দাওয়াত না। আমাদের হুজুররা যে ওয়াজ করেন এটা দাওয়াত না? আমাদের হুজুররা যে বইপত্র লেখেন এটা দাওয়াত না? আমাদের হুজুররা যে ব্যক্তিগতভাবে অনেককে বোঝান এটা দাওয়াত না? তো দাওয়াত কি কোনো এক জায়গায় সীমাবদ্ধ নাকি? ইলম যেমন মাদ্রাসায় সীমাবদ্ধ না, এমন তো না যে মাদ্রাসা না হলে আর ইলম থাকবে না। যেই জামানায় প্রচলিত সিস্টেম ছিল না সেই জামানায় ইলম ছিল না? এই ভাই ইলম ছিল কিনা? আল্লাহ নবী তিনি কি এরকম প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা দিয়েছেন নাকি কখনো আরকাম বিন আবিল আরকামের ঘরে, কখনো আসহাবুস সুফফায়, কখনো এখানে কখনো সেখানে, যেই যুগে যে সিস্টেম থাকে। তো ইলমের জন্য কখনো এটা সহজ এই জিনিস চলে, কখনো ওটা সহজ ওই জিনিস চলে। ইলম থাকবে চিরকাল, কিন্তু এই যে মাদ্রাসার প্রচলিত সিস্টেম, এই প্রচলিত সিস্টেমের সঙ্গে ইলমটা জড়িত থাকবে এমন না। কেউ যদি মনে করে কোনো জালেম মাদ্রাসায় তালা লাগিয়ে দিলেই ইলম হারিয়ে যাবে, আপনি কি তার সাথে একমত হবেন? ওই সোভিয়েত আমলে কোরআনের কপিগুলো পুড়িয়ে ফেলেছে, হাজার হাজার কোরআনকে পুড়িয়ে ফেলেছে। এজন্য কোরআন পড়ালে তো কোরআন হারিয়ে যাবে, জগতে আর মানুষ কোরআন কোত্থেকে পাবে? 70 বছর শাসন করেছে সেই বামরা, পেরেছে কোরআনকে মুছে দিতে? তো দাওয়াত
কোনো একটা পদ্ধতির সঙ্গে সীমাবদ্ধ না। যে যেই পন্থায় ইসলামকে তুলে ধরবে, লোককে আহ্বান জানাবে, সেটাই দাওয়াত। তো নবীরা লিখেও দাওয়াত দিতেন। যেমন 7ম হিজরির পর আমার নবী দুনিয়ার সবশ্রেষ্ঠ রাজা বাদশার কাছে চিঠি লিখে লিখে দাওয়াত দিয়েছেন। হিরাক্লিয়াসকেও দিয়েছেন, রোম সম্রাট, পারস্য সম্রাট, কিসরা, খসরু পারভেজ, মুকাউকিস, হাবাসার নাজাশি, কাউকে বাদ রাখেন নাই। যে কবুল করার করেছে, যে কবুল না করার না করেছে। কিন্তু নবী ঠিকই বলেছেন, অল্প কথায় চিঠি লিখেছেন, এত লম্বা চওড়া বয়ান না। কারণ দায়ের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। কে মানবে আর কে মানবে না এটা দেখা দায়ের দায়িত্ব না, সেটা দেখবেন আল্লাহ। আল্লাহ নবীকে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী তুমি উম্মতের উপর দারোগা না। মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, তোমার দায়িত্ব খালি সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। নবী চিঠি লিখতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা ফুলান। এই চিঠি আল্লাহর নামে শুরু করছি, এই চিঠি আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে অমুক বাদশার উদ্দেশ্যে প্রেরিত। যেমন ইলা হিরাক আজিমির রুম, ইলা কিসরা আজিমি ফারিস, এভাবে লিখে নবী বলতেন, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, ওরে কাফের তোরে সালাম দিচ্ছি না, যারা হেদায়েতের অনুসরণ করেছে তাদের উপর শান্তি আর সালাম বর্ষিত হোক। আম্মা বাদ, পর কথা হলো, কান খুলে শুনে নে, আসলিম তাসলাম, ইসলামটা গ্রহণ কর, নিরাপত্তা পাওয়া যাবে। হুমকি না এটা, হুমকি না। ইসলাম গ্রহণ কর, নিরাপত্তা পাবি, কথা উল্টান। তার মানে ইসলাম যদি গ্রহণ না করিস, আমাদের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ঘোষণা নাই। আসলিম তাসলাম। আর ওয়াইন আবাইতা, আর যদি ইসলাম গ্রহণ না করিস তাহলে তোর এই ক্ষতি হবে, তোর উপর এদের পাপ বর্তিত হবে, এটা সেটা বিভিন্নভাবে বুঝিয়ে লাস্টে আয়াতটা ব্যবহার করতেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। হে কিতাবের ধ্বজাধারীরা, যারা তোমরা তাওরাত, জবুর, ইনজিল, অতীতের কোনো কিতাবকে ধারণ করে রেখেছো, হে আহলে কিতাব তোমরা শোনো, এমন একটা কালেমার দিকে চলে আসো যেটা আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে এক। সেটা হলো এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শিরিক করব না, আর আল্লাহরে বাদ দিয়ে একজন আর একজনকে রব বানিয়ে নিব না। তো দাওয়াতের সকল পদ্ধতিকে কাজে লাগানো, এটাই নবীদের সুন্নাত। তো নবী সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, অল্প কথায় লিখলেন, আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহ তাআলু আলাইয়া, খবরদার বাড়াবাড়ি করবা না আমার সাথে, ওয়াতুনি মুসলিমিন, মুসলমান হয়ে চলে আসো আমার কাছে। কাকে লিখলেন? রানী বিলকিসকে। রানী বিলকিস চিঠিটা শোনালো সবাইকে, শোনানোর পর বলল, তোমাদের মত কি? ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, আমার বিষয়ে তোমরা মত দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমরা সাক্ষ্য দেওয়ার আগে আমি কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করব না। কারণ দুনিয়ায় বুদ্ধিমান যারা, মুসলমান হোক আর কাফের হোক, পরামর্শ করেই তারা কাজ করে। কারণ পরামর্শ করে যেই কাজ করা হয় সেই কাজের ফলাফল সর্বদা ভালো হয়। আমার নবী পরামর্শ করাকে সুন্নাত করেছেন। সকল গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি পরামর্শ করতেন, জিহাদের বিষয়ও করতেন, রাজনৈতিক বিষয়ও করতেন, কূটনৈতিক বিষয়ও করতেন। যেমন বদরের দিন সব সাহাবীর কাছে পরামর্শ চেয়েছেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে সাহাবীরা তোমরা আমাকে পরামর্শ দাও। তো নবীর সুন্নাত হলো পরামর্শ করা। পরামর্শ করে যে কাজ করে, মা খাবা মান ইস্তাশারা, সে কখনো ব্যর্থ হয় না, নাকাম হয় না, তাকে কখনো লজ্জিত হতে হয় না। আপনারা পরামর্শ করেননি? প্রত্যেকটা পর্যায়ে পরামর্শ করতে হয়। রাষ্ট্রপ্রধান যে হবে, জনগণের সঙ্গে পরামর্শ করতে হবে। খালি গুটি কয়েক নাস্তিক কি বলে দেখলে হবে না, জনগণের থেকে শুনতে হবে। এই যে আমরা শিক্ষা ব্যবস্থায়, এই যে আমরা সিলেবাসের মধ্যে ইসলাম বিরোধী আদর্শগুলো ঢুকালাম, জনগণ তোমাদের মত কি? যদি এভাবে মতামত নিয়ে নিয়ে, প্রত্যেক ব্যক্তির থেকে নেওয়া সম্ভব না, কিন্তু প্রত্যেক শ্রেণীর থেকে নেওয়া কিন্তু সম্ভব। ব্যক্তি আলাদা, শ্রেণী আলাদা। যেমন প্রতিটা হুজুরের থেকে মত নেওয়া সম্ভব না, কিন্তু হুজুরদের কেন্দ্রীয় যে নেতৃত্ব থাকে সেই নেতৃত্বের সাথে পরামর্শ করা সম্ভব না। ব্যবসায়ীদের নেতৃত্বের সাথে পরামর্শ করা সম্ভব না। বাহিনীর নেতৃত্বের সাথে পরামর্শ করা সম্ভব না। এভাবে আপনিই বলেন, রাষ্ট্রপ্রধান যদি সবার সাথে পরামর্শ করে কাজ করে, সেই দেশে কখনো দাঙ্গা হাঙ্গামা হবে? অনৈক্য, দলাদলি, বিভক্তি, মারামারি হবে? আজকে বাংলাদেশে এত বিভেদ কেন, এত দলাদলি কেন, এত মারামারি কেন? এর কারণ তো মৌলিকভাবে এটা, কারণ আজকাল জনগণের পরামর্শর কেয়ার করা হয় না, প্রতিটা শ্রেণীর মতামত এবং মূল্যায়ন জানা হয় না, বরং গুটি কয়েকের মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠের উপর চাপিয়ে দেওয়া হয়। নাস্তিক সব মিলিয়ে কি 1 লাখ হবে? 1 লাখও তো হবে না। তো ধরলাম 1 লাখই হলো। 1 লাখের মতামত নিয়ে 16 কোটির উপর যদি চাপিয়ে দেওয়া হয়, এটা জুলুম না?
বাংলাদেশে বাম রাম উগ্র হিন্দুত্ববাদী সব মিলিয়ে কয়টা হবে? ইসকনের সদস্য বিজেপি আরএসএস এর দালাল কয়টা হবে? এখন ওদের মত নিয়ে যদি এই দেশের ধর্মপ্রাণ সরল মনা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের উপর চাপানোর চেষ্টা করা হয়, ভেজাল লাগবে না? আরে লাগবে কিনা? ইউরোপ আমেরিকার তাবেদার শ্রেণী এই দেশে কয়জন? ধরলাম 1 কোটি। এখন 1 কোটির মত নিয়ে যদি 16 কোটির উপর চাপানো হয়, ঝামেলা লাগবে না? তো এই কারণে যে কোনো কাজ পরামর্শ করে করতে হয়, এটাই বুদ্ধিমত্তার পরিচয়। রানী বিলকিস মুসলমান ছিল না, কিন্তু বিষয়টা জানতো। কারণ রাজনীতি যারা করে তাদেরকে পরামর্শের গুরুত্ব বুঝতে হয়, কারণ পরামর্শ করে কাজ না করলে রাজনীতি বেশি দিন করা যায় না। তো রানী বিলকিস বললেন, আমারে পরামর্শ দাও। বড় আদবের সঙ্গে পরামর্শ দিল তার সভার লোকেরা। বলল, নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, আমরা অনেক শক্তির অধিকারী, আপনি জানেন আমাদের সামরিক শক্তি অনেক বেশি। তো আমরা আমাদের শক্তির বিষয়টা স্পষ্ট করলাম, কিন্তু আল আমরু ইলাইকি, সিদ্ধান্ত আপনার হাতে। ফানজুরি মাদা তা'মুরিন, আপনি দেখেন কি কমান্ড আমাদেরকে দেবেন। রানী বিলকিস বলল, দেখো তোমাদের কথা ঠিক আছে যে আমরা অনেক রণশক্তির অধিকারী, শক্তির বিচারে কম না আমরাও, কিন্তু দেখো ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা, রাজা বাদশারা যদি কোনো এলাকায় ঢুকে পড়ে, পুরো এলাকারই বরবাদ করে ছাড়ে, আর এলাকার সম্মানিত লোকদেরকে লাঞ্ছিত বানায়। সব দেশের রাজারা এই কাম করে না, জনগণরা পিটানো জরুরি না, কিন্তু দেশের হর্তাকর্তা যারা, এগুলোরা কিন্তু আবার ছাড়েও না। এ কারণে দেখেন না, হর্তাকর্তাগুলো আগে ভাগে। যেমন ধরেন আফগানিস্তান যখন বিজয় হয়ে গেল, আশরাফ ঘনি বেচারা, নাম হইল আশরাফ গানি, কিন্তু এটারে মিডিয়া লেখার কি ঘানি। তো আশরাফ ঘানি সুন্দর করে টাকা পয়সাগুলো নিয়ে হেলিকপ্টারে চইরা দেশ ছেড়ে ভাগে নাই, জনগণ তো ভাগে নাই, ভেগেছে সে, আর ভেগেছে রাজাকার গুলা। কারা? রাজাকার তো ভাগবেই, যুদ্ধাপরাধী তো ভাগবেই, কারণ বাংলাদেশকে দেখেও তারা শিখেছে যদি না ভাঙে 50 বছর পার হলেও শায়েস্তা ঠিকই করা হবে। তো এখন যদিও তারা পাইকারি ক্ষমা ঘোষণা করেছে, কিন্তু ওরা তো জানে কি পরিমাণ আকাম কুকাম করছি, দিলে তো ভয় লাগে। ক্ষমা তো করছে, কখন জানি আইসা আবার আমারে বানায়, কয় ক্ষমা তুই বাদে বাকি সবটির ব্যাপারে প্রযোজ্য, তখন কি হবে? এ কারণে আগ থাকতেই সালাম দিয়া ভাগছে। তো এখন রানী বিলকিস এই ভয় দেখাচ্ছে, দেখ বেটা, যুদ্ধ হইলে যদি ওরা ঢুইকা যায় দেশের মধ্যে, একে তো দেশটারে বরবাদ করে ছাড়বে, আর আমরা জিতি আর ওরা জিতি, যেগুলো নেতৃস্থানীয় আছে এদিকে তো চান্সে পাইলে ছাড়বে না। আমি রানী আছি, তোমরা আমার সভাসদ বর্গ আছো, জনগণরে মাফ করলে করতে পারে, আমগরে তো ছাইরা কথা বলবে না। ওয়াকাযালিকা ইয়াফআলুন, তারা এমনটাই করে, এটাই যুগ যুগান্তে দেখা যাচ্ছে। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, এখানে সেই যুগের সঙ্গে মিল পাবেন। এখন রানী বিলকিস একটা টেকনিক, একটা কার্ড প্রয়োগ করলো যে দেখো, আমি সুলাইমানরে পরীক্ষা করব, যদি সুলাইমান হক নবী হয় আমার পরীক্ষায় জিতে যাবে, যদি সে বাতিল হয় আমার পরীক্ষায় হেরে যাবে, আমি তার কাছে দামি হাদিয়া পাঠাবো, পকেটটারে ভরে দেব। ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, এরপর আমি দেখব আমি যাদেরকে পাঠিয়েছি ওরা কি রিপোর্ট নিয়ে আসে, সুলাইমানের ব্যাপারে কি বলে। যদি সে লোভী হয়, খালি দেশ দখলের স্বপ্ন আর সাম্রাজ্যবাদের স্বপ্ন থাকে, টাকা দেখলে গলে যাবে না। কারণ এক রাজা আর এক রাজারে টাকা দেওয়ার অর্থ হলো তোমার আনুগত্য কবুল করে নিলাম, কর কত লাগবে বলো, বার্ষিক এত কর দেওয়া লাগবে, আচ্ছা দেব, কিন্তু আমাদেরকে মেরো না, আমাদেরকে আমাদের মতো স্বাধীন শাসন করতে দাও। এটাই হলো সেই জামানা সিস্টেম ছিল। এখন বললো আমি সুলাইমানরে পরীক্ষা করব, হাদিয়া পাঠাবো, পকেটটা ভরে দেওয়ার চেষ্টা করব। এই জামানাও এই কাজ করা হয়। যদি কারো দ্বারা তারা আশঙ্কা করে যে এই লোকের দ্বারা আমাদের আদর্শের ক্ষতি হতে পারে, বেদাত আমার ইসলাম বিরোধী চক্রান্তের পথে বাধা সৃষ্টি করতে পারে, এই মোল্লা প্রথম দিনে গিয়ে গায়ে হাত তোলে না, কারণ জানে গায়ে হাত তোলা কঠিন। প্রত্যেকের ফ্যান ফলোয়ার থাকে না, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ তারে মহব্বত করে না। তো এমনও হতে পারে কামড় একটা দিলাম কিন্তু দিন শেষে গিলতে পারলাম না, উল্টো হিতে বিপরীত হলো, ব্যাকফায়ার হয়ে আমার বুকটারই ঝাঁঝরা করে দিল। তো এই কারণে কামড় দিতে তো ডর লাগে, কখনকারে কামড় দেয় আর দিন শেষে আবার কি হিতে বিপরীত হয় বলা তো যায় না। তো এ কারণে প্রথমে চাই পকেটটা ভরে দেই, দেখি ফিডব্যাকটা কি আসে। যদি টাকাই কাজ হয়ে যায় তাহলে আঙ্গুল বাঁকা করার দরকার কি পড়ে।
ওই বলে না সোজা আঙ্গুলে ঘি না আসলে আঙ্গুল বাঁকা করতে হয়। তার মানে কি আঙ্গুলটা প্রথমে সোজাই ঢুকায় দেখে ঘি আসে কিনা, যদি আসে তো আসলো মাশাআল্লাহ মারহাবা, আর যদি না আসে তখন না আঙ্গুল বাঁকা করে। তো দুনিয়ার বাতিলরা প্রথমে নির্যাতন শুরু করে এমন না, কিনতে চেষ্টা করে। যাদেরকে কিনতে সক্ষম হয় তারা তো সুন্দর করে দুনিয়াতে নিরাপদে ঘুরে বেড়ায়, আপোষে আপোষে গোপনে গোপনে অনেক কিছু চলে যেগুলো পাবলিক জানে না। পাবলিক তো উপর দেখে, ভিতর তো আর দেখতে পারে না। উপর দেখে আস্থা রাখে, আরে যুগের এইটা যুগের সেইটা, এর মতো তো ইমানদার লোকই হয় না, কিন্তু জানে না ইমানটারে বহু আগেই বিক্রি করেছে। যেটা দেখে এটা হলো বাহ্যিকভাবে বাঘের হুঙ্কার, কিন্তু ভেতরে লুকিয়ে আছে বিড়ালের ম্যাও ম্যাও। বিড়াল আর বাঘ দেখতে অনেক সময় এক লাগে না? কাছ থেকে যদি বিড়ালের ছবি তোলা হয়, মিডিয়ায় ছেড়ে দেওয়া হয়, আর যদি লিখে দেওয়া হয় আজকে মোমেন শাহী মুক্তাগাছায় বাঘ এসেছে, যদি ফটোগ্রাফারের হাত ভালো হয় অনেকে বিশ্বাস করবে কি রে এটা তো আসলে হালুম। কিন্তু যদি বাস্তবে এসে কেউ যাচাই করে কি রে হালুমটা কই দেখি তো, এসে দেখবে আর এটা তো হালুমের ছোট ভাই, এইটা তো কোনো ব্যাপার স্যাপার না, এটা হলো বিলাই। তো এখন বিলাই আর বাঘ দেখতে অনেকটা একরকম না? তো এভাবে অনেককে ওরা কিনে নেয়। যাদেরকে কিনে নেয় এদেরকেও কিছু সুযোগ দিয়ে রাখে, কারণ সুযোগ যদি না দেয় পাবলিক তো বুঝে ফেলবে। এতকাল আমগো বিরুদ্ধে চিল্লানি মারতো, এখন হঠাৎ কইরা ঠান্ডা হয়ে গেল কেন? তার মানে পকেটে কিছু পড়েছে। কিন্তু যদি এমন হয় না চিল্লানি আগেও দিত এখনো দেয়, তবে আগে চিল্লানিটা হতো ভিন্ন অ্যাঙ্গেলে, এখন হয় ভিন্ন অ্যাঙ্গেলে। আগে উদ্দেশ্য থাকতো ওরে নাস্তানাবুদ করা, এখন উদ্দেশ্য থাকে একটু হুমকি ধমকি দেওয়া। চিল্লানিও দেয়, আড়ালে গিয়ে একটা চোখ টিপাও দিয়ে আসে। যদি এমন হয় খেপবে নাকি? অনেক সময় এমন হয় না যে এলাকায় বাচ্চার বিচার হবে, বাপে দেখে কিরে যদি বিচার হয় বাচ্চা যে ঠ্যাঙ্গানি খাইব ওর জিন্দগি টাইট হয়ে যাবে। মোরলদের বুঝতে ওর লেগে নিজে এসে কয়টা লাগাই দেয় না, ঠাস 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 করে লাগায়। দুনিয়া সবাই অবাক, কিরে এই পোলারে মারে কে, এটা এত পাষণ্ড নাকি? আবার পোলারে একটা চোখ টিপ দেয়, আমি পারি না চোখ টিপ দিতে, আপনারা কল্পনা করে নেন। একটা চোখ টিপ দেয় বাচ্চারে, বাচ্চাও বোঝে এইটা আসলে মাইন্ড না, এইটা হইলো হালকা দিয়ে বড়টা থেকে বাঁচানোর চেষ্টা। তো যেগুলো বিক্রি হয়ে যায় ওইগুলো চুপচাপ হয়ে গেলে তো পাবলিক বুঝবে কিরে মনে হয় মাল পানি পড়েছে, তখন আর এই কৌশলে কাজ হবে না। এ কারণে ওদেরকেও বুঝায় একটু চিল্লানি দিস, তবে লাইনের মধ্যে থাইকা দিস, লাইন থেকে আকবারিস না। তবে প্রতিদিন আবার বিকালে এসে চোখ টিপ মেয়েরা নিশ্চিত করিস আসলে চিল্লানিটা কি মুখ থেকে না মন থেকে। কি বাস্তব মনে হয় না অবাস্তব? এটা দুনিয়ার সব ক্ষেত্রে কৌশল, মানে শুধু কোনো এক দেশ বা কোনো এক দলের ক্ষেত্রে বলছি না আমি, কথাগুলো ব্যাপক কথা। এই কৌশল আজকের কৌশল না, সেই রানী বিলকিসের যুগের কৌশল। কেউ একটু হাদিয়া পাঠাবো, কি হাদিয়া সেটা আল্লাহ উল্লেখ করেন নাই, কোনো বিশুদ্ধ হাদিসেও আসে নাই। তো হাদিয়া কি আমাদের জানার দরকার নাই, কিন্তু বাদশাহ যখন বাদশারে হাদিয়া পাঠায় আর ছোট বাচ্চা বড় বাচ্চারে পাঠায়, বোঝাই যায় ছোটখাটো কোনো হাদিয়া হবে না, এমন হাদিয়া যেটা দিয়ে সুলাইমানের মতো রাজা না মহারাজা, যার মতো রাজা হতেই পারে না, তারেও হাত করা যায়। ফালাম্মা জা সুলাইমান, প্রতিনিধি দল আসলো, তাদের নেতা সুলাইমানের কাছে গেল। কথা তো সবাই বলে না যে বাকপটুয়ার নেতা, কথা তো সবার পক্ষ থেকে সে বলে। গিয়ে হাদিয়া দিল, এই নেন স্যার, এটা আপনার লেগা, আপনারে খুশি করার জন্য, কিছু মনে নিয়েন, একটু চাপানি খায় নিয়ে। কালা তুমিদ্দুনানি বিমাল, সুলাইমান আলাইহিস সালাম গর্জে উঠলেন, তোরা আমারে মাল দিয়া সাহায্য করবি? আমারে মালের লোভ দেখাতে এসেছিস? আরে তোদের আছেটা কি ফকিন্নির দল? ফামা আতানি আল্লাহ খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছেন তোদেরকে যা দিয়েছেন তার চাইতে অনেক বেশি উত্তম। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোদের হাদিয়া নিয়ে তোরাই খুশি থাক। কারণ ওরা তো দিবে খালি দুনিয়ার মাল। সুলাইমান আলাইহিস সালামের খালি মাল নাই, আল্লাহর বান্দার নবুয়ত আছে, আল্লাহর বান্দার শরীয়ত আছে, আল্লাহর বান্দার আসমানি কিতাব আছে, আল্লাহর বান্দার এমন রাজত্ব আছে যেটার সমতুল্য রাজত্ব কল্পনাই করা যায় না। বাতাসও তার কথা শোনে, শয়তানও তার জন্য কাজ করে। এখন তিনি অন্যের অল্প মাল দেখে কেন বিক্রি হবেন? আরে কোন আলেম বিক্রি হবে যে আলেমের কাছে ইলমের কদর নাই, কিন্তু যে জানে আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দিয়েছেন যেটার সমতুল্য পৃথিবীতে কিছু হতে পারে না। আমার কাছে যেটা আছে এটা হলো সবচাইতে দামি নেয়ামত, ওদের কাছে যেটা আছে আরে এটা তো কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না, চোখ বন্ধ হলেই শেষ, আর আমারটা চোখ বন্ধ হলে কিছুই হবে না। এটা তো আমাদের জন্য গর্বের বিষয় না
যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইলম, ওয়ালিল আদাই মালু, শত্রুকে দিয়েছেন মাল, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। মাল চোখ বন্ধ হলেই ফুরিয়ে যাবে, ইলম কোনোদিনই ফুরাবে না। তো যেই আলেম দিলের মধ্যে তার যে ইলম আছে, ইলমের কদর বোঝে, সে কখনো হীনমন্যতায় ভোগে না। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তার দিলে সর্বদা আল্লাহর ভয় থাকে, দুনিয়ার কোনো ভয় কখনো ঢোকে না। প্রকৃত আলেম না হামলারে ডরায়, না মামলারে ডরায়, না হুমকিরে ধরায়, না ধমকিরে ডরায়, না কারাগারকে ডরায়, না ফাঁসির কাষ্ঠকে ডরায়। যদি ডরাতে হয় একমাত্র আল্লাহকেই ডরায়, কারণ সে জানে সব আছে আল্লাহর হাতে। সব যখন আল্লাহর হাতে, গায়রুল্লাহকে ভয় করার কি আছে? সুলাইমান আলাইহিস সালাম ওদের লোভ দেখে মোটেও প্রতারিত হন নাই। দুনিয়ায় আমাদের উস্তাদরা, আমরা যখন ছোট ছিলাম তখনই বলেছিলেন, দেখো তোমার দিলে কোরআন আছে, তোমার দিলে সুন্নাহ আছে, তুমি যদি কোনো দুনিয়াদার, সে যত বড় হোক, বড় শিল্পপতি, বড় এমপি মিনিস্টার যেই হোক, যদি তুমি মনে করো যে তোমার চাইতে সে দামি, তোমার চাইতে সে সম্মানী, তাহলে তুমি তোমার ইলমের সঙ্গে খেয়ানত করেছো, নেমক হারামি করেছো, বেকদরি করেছো, বেয়াদবি করেছো। তোমাকে মনে করতে হবে সবচাইতে দামি। কেন? কারণ যারা আসমানের ফেরেশতা, নূরের তৈরি ফেরেশতাও সম্মান দেয়, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছও যার জন্য দোয়া করে, কোন দুঃখে তার চাইতে দুনিয়াদার শ্রেষ্ঠ হবে? যদি দুনিয়াদারকে শ্রেষ্ঠ মনে করেন, তাহলে বুঝতে হবে আপনার কাছে ইলমের চাইতে, কোরআনের চাইতে, সুন্নাহর চাইতে টাকার দাম, ক্ষমতার দাম বেশি। তো সুলাইমান আলাইহিস সালাম ফিরিয়ে দিলেন যে তোরা আমাদের দিবি কি? তোদেরটা নিয়ে তোরা খুশি থাক। ইরজি ইলাইহিম, ফিরে যা রানী বিলকিসের কাছে। আমি শীঘ্রই এমন এক বাহিনী নিয়ে আসছি, লা কিবালা লাহুম বিহা, যেই বাহিনীর মোকাবেলা করার কোন শক্তি রানী বিলকিসের নাই। এখন আপনি ভাবতে পারেন নবী কঠোর কথা কেন বলে, নরম কথা না বলে? আমাদের তো মাথায় একটা ঢুকানো হয়েছে, নবীরা সবসময় মিষ্টি মিষ্টি কথা বলবে, এমন কথা যেই কথায় আবু জাহালও খুশি, এমন কথা যেই কথায় নমরুদও খুশি। এই মিষ্টি মিষ্টি করে কথা বলাই হলো নবীওয়ালা তরিকা, আর কঠোর কথা, শক্ত কথা বলা, এইগুলা হলো ইসলাম বিদ্বেষীদের তরিকা। নাউযুবিল্লাহি মিন যালিক। সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুস সালাম রাহমাতুল্লাহি আলাইহি আয়াতকে সামনে রেখে লেখেন, সকল নবীদের ঘটনা যেগুলো কোরআনে এসেছে সামনে রাখলে বোঝা যায় নবীদের দাওয়াতের পদ্ধতি ছিল প্রথমে নরম ভাবে বলতেন, মিষ্টি ভাবে বুঝাতেন, যদি দাওয়াত কবুল করে তো ঠিক আছে, না হলে সর্বোচ্চ শক্ত ভাষায় তাদেরকে জবাব দিতেন। যেমন আগে চিঠি লিখলেন কত নরম ভাষায়, মুসলমান হয়ে চলে আসো, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম, বাড়াবাড়ি করো না। কিন্তু এবার বলে কি, ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আদিল্লা ওয়া হুম সাগিরুন। এই তোরা ফিরে যা, রানী বিলকিসকে জানিয়ে দে এমন বিশাল বাহিনী নিয়ে আসছি, যেই বাহিনীর মোকাবেলা করার কোনো শক্তি ওদের নাই, ওদের সব কয়টাকে দেশ থেকে বের করে দেব, ওদের সবগুলো সম্মানিত ব্যক্তিকে আমি লাঞ্ছিত বানিয়ে ছাড়ব। এটা কি মিষ্টি মিষ্টি ভাষা? সুলাইমান আলাইহিস সালাম নবী না? না উগ্রবাদী বক্তা, সাম্প্রদায়িক উস্কানি দাতা, কোন না মৌলবাদী? নবী না? আল্লাহ নবী না? নবীদের আদর্শ আমাদের শিক্ষা নাই? বলবেন না এক নবী বইলা ফেলছে। আরে পাগল, এক নবী কেন? কোরআন তো পড়ো না, খালি সারা জীবনে মিষ্টি মিষ্টি আয়াতে দেখলা, এর বাইরে আয়াত দেখলা না? নূহ আলাইহিস সালাম যখন দুর্বল ছিলেন, আল্লাহর বান্দা জিহাদের শক্তি তো ছিল না, সে সময় অনুমতিও ছিল না, কিন্তু কত সত্য কথা বলেছিলেন। ওয়াতলু আলাইহিম নাবা নূহ, আল্লাহ বলেন নূহ নবীর ঘটনা আপনি এই জাতিকে, এই কুরাইশকে পড়ে শোনান। ইয ক্বালা লিকাওমিহি, তিনি তার জাতিকে বলেছিলেন, ইয়া কওম, হে আমার জাতি শোনো, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, যদি তোমাদের কাছে আমার অবস্থান আর আমি যে আল্লাহর আয়াত দিয়ে তোমাদেরকে ওয়াজ নসিহত করি এটাকে ভারী মনে হয়, বড় মনে হয়, তাহলে শোনো কান খোলে। ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি আমার মাওলা আল্লাহর উপরে ভরসা করলাম। ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাকুম, তোমাদের যত চক্রান্ত আছে আর যত শরীক দল আছে সবাইকে জমা করো। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা, এরপর যত চক্রান্ত আছে এটাকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করো, প্ল্যানিং
যাতে মোটেও অস্পষ্ট না থাকে। থুম্মা কুদু ইলাইয়া, এরপর সকলে মিলে ফয়সালামূলক সিদ্ধান্ত নিয়ে আমার মোকাবেলায় নেমে পড়ো। থুম্মা লা তুনজিরুন, এরপর আমাকে মোটেও অবকাশ দিও না। সর্বোচ্চ শক্তি আমার বিরুদ্ধে ব্যয় করো। আমি এক আল্লাহর উপর ভরসা করলাম, তিনি আমার জন্য যথেষ্ট। এটা কি নরম কথা না শক্ত কথা? হুদ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইন্নী উশহিদুল্লাহ ওয়া আশহাদু, আমি আল্লাহর সাক্ষী রাখলাম, তোরাও সাক্ষী থাক, আন্নী বারীউম মিম্মা তুশরিকুনা মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর শিরিক করিস, পূজা করিস, এগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তাকিদুনি জামিআ, তোরা সবাই মিলে আমার বিরুদ্ধে চক্রান্তে নাম। থুম্মা লা তুনজিরুন, আমাকে মোটেও সুযোগ দিস না, মোটেও অবকাশ দিস না। মিষ্টি কথা না গরম কথা? মুসা আলাইহিস সালাম যারে আল্লাহ আদেশে দিয়েছিলেন ফিরাউনের কাছে গিয়া নরম কথা বলেন, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, এটা দিয়ে সবাই দলিল দেয় যত বড় জালেম হোক তার নরম কথা বলতে হবে। যেমন ফিরাউন ভাই, নমরুদ স্যার, মাননীয় আবু জাহাল মহোদয়, এটাই নাকি ইসলামের সৌন্দর্য। অথচ আল্লাহর আদেশ নবী মুসা আলাইহিস সালাম কিভাবে পালন করেছিলেন? হ্যাঁ, প্রথমে নরম ভাষায় বুঝিয়েছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু যখন দেখেছেন কাজ হয় নাই, ঠিকই বলেছেন, ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা, হে ফিরআউন আমি তোরে একটা কপাল পোড়া মনে করি। কি মনে করি? কপাল পোড়া। মাসবুর মানে ধ্বংসপ্রাপ্ত, মাসবুর মানে বঞ্চিত, মাসবুর মানে হতভাগা। আমি তোকে একটা কপাল পোড়া, একটা হতভাগা, একটা বরবাদ, একটা ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি মনে করি। মিষ্টি মিষ্টি কথা? আরে ভাই মিষ্টি কথা নাকি? আল্লাহ নবীর ব্যাপারে হাদিসে আছে, কানা ইযা সাইদাল মিম্বার হাজ্জাল মিম্বারু হাজ্জা ওয়া আলা সাওতুহু ওয়া আহমাররা ওয়াজহুহু কান্নাহু মুনযিরু জাইশ ইয়াকুলু সাব্বাহাকুম মাসসাকুম। আল্লাহর নবী যখন মিম্বারে উঠতেন, মিম্বার কাঁপতে শুরু করত, আল্লাহর নবীর আওয়াজ উঁচু হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত, আর মানুষকে সতর্ক করে বলতেন, এই এমন ভাবে সতর্ক করতেন যেন মনে হতো কোন বাহিনীকে তিনি মার্চ করছেন, বাহিনীকে সতর্ক করছেন। বলতেন, সকালেই তোমাদের উপর বাহিনী চলে আসছে, সন্ধ্যায় বাহিনী চলে আসছে, আল্লাহর আযাব সকালেও আসতে পারে, সন্ধ্যাও আসতে পারে, এমন শক্ত ভাষায় উম্মতকে বোঝাতেন। তো মিষ্টি কথা বলাও যেমন নবীদের সুন্নত, যখন মিষ্টিতে কাজ হয় না তখন শক্ত কথা বলাও নবীদের সুন্নত। আজকাল প্রচার করা হয় না, সারা জীবন কাইন্দা কাইটা মিষ্টি লাগাইয়া মধু লাগাইয়া কথা কয় সুন্নত, আর যে হুজুররা এমনি কথা কইতে জানে না, একটু গরম ভাবে কথা কয়, এডি সুন্নতের খেলাফ, এডি ফিতনাবাজ। তাহলে তো তোমাদের ভাষায় নবীদেরও ফিতনাবাজ বলা লাগবে 2 দিন পর। মিষ্টি কথা তো কম হলো না, 100 বছর যাবৎ বলে যাচ্ছে, এখন অধিকাংশ জন বলে যাচ্ছে। তো মিষ্টি কথার সুন্নতের উপর আমল তো 99% করছে, 1% ছেড়ে দিলে কি হয়? 1% গর্জন দেখ না, 1% নবীদের সত্য কথার সুন্নতটাও জিন্দা করুক না। মরা সুন্নতটা জিন্দা করা লাগবে তো, কিন্তু সুন্নত জিন্দা করতে গেলেও গালি দিবে, সাউন্ড গ্রেনেড। গালি দেয় না আমাদের হযরত রে? সাউন্ড গ্রেনেড, নাউযুবিল্লাহ মিন যালিক। একজন আলেম হয়ে আর এক আলেমের সামনে কি জঘন্য কথা বলতে পারে, অমুকরে সাইজ করা দরকার, তমুকরে এটা করা দরকার, তমুকরে ওটা করা দরকার। একজন আলেম আর এক আলেমের সামনে বলে, আবার হলো কত জঘন্য ভাষা, কখনো এমন এমন ভাষা যেটা মুখে উচ্চারণ করার মতো না, কুত্তার দল, শুয়োরের দল, আইসের দালাল, এই টাইপের কথা বলে না, নাউযুবিল্লাহ মিন যালিক। তো সুলাইমান আলাইহিস সালাম শক্ত ভাষায় বললেন, যা গিয়া রানী বিলকিসরে বলিস খেলা হবে, এমন বাহিনী নিয়ে আসবো যার মোকাবিলা করতে পারবে না, সবগুলা সম্মানিতরে আমি লাঞ্ছিত বানায় ছাড়বো, আর দেশ থেকেই ওদেরকে বের করে দেব। এখন বাহিনী রওনা হলো, বাহিনী মানে যাদেরকে পাঠিয়েছিল মাল দিয়ে। এখন সুলাইমান আলাইহিস সালাম চাইলেন একটু মুআজিজা দেখাই, যাতে করে আর ঈমান গ্রহণটাও সহজ হয়। তিনি বললেন, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, ওই আমার সামনে যারা আছো, তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিসের সিংহাসনকে আমার সামনে এনে হাজির করবা? সে এসে হাজির হওয়ার আগেই, এসে যখন দেখবে আমি আসার আগেই সিংহাসন চলে এসেছে, তখনই ভয় পাবে না? তখনই বুঝবে না, না এই বান্দার মোকাবেলা করা সম্ভব না। সে তো শুধু বাহ্যিক শক্তি নিয়ে লড়াই করে না, ঈমানের শক্তি নিয়ে লড়াই করে। বাহ্যিক শক্তির মোকাবেলা বাহ্যিক শক্তি দিয়ে করা যায়, আধ্যাত্মিক শক্তির মোকাবেলা কি দিয়ে করবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, একটা দৈত্য জিন দাঁড়িয়ে বলল। দৈত্য জিন বোঝেন?
সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। নবী, আপনি যে বসা আছেন উঠে দাঁড়ানোর আগে আমি এনে হাজির করব। ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন। এ ব্যাপারে আমার শক্তিও আছে, আমানতও আছে। কারণ যে কোনো দায়িত্ব কাউকে দিতে চাইলে দুইটা গুণ দেখতে হয় কোরআনের ভাষায়। যেমন নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা যাদেরকে পানি তুলে দিয়েছিল, তারা গিয়ে কথাই বলেছিল, ইয়া আবাতি ইস্তাজির, আব্বা এরই শ্রমিক হিসাবে রেখে দেন না। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। আপনি যাকে শ্রমিক বানাবেন তার মধ্যে সবচাইতে উত্তম তো সে হবে যার মধ্যে দুইটা গুণ আছে, গায়ে শক্তিও আছে, আমানতও আছে। আর শক্তি ভিন্ন হয়, কখনো লাগে বাইরের শক্তি, কখনো লাগে ভেতরের শক্তি। যেমন কাউকে ফতোয়ার দায়িত্ব দিবেন, কাউকে বিচারকের দায়িত্ব দিবেন, কাউকে শাসক প্রশাসকের দায়িত্ব দিবেন, তার দেহের শক্তির চাইতেও জ্ঞান এবং মেধার শক্তি বেশি লাগবে। মেধার শক্তিও যদি থাকে, আমানত থাকে, আল্লাহর দ্বীনের সঙ্গে গাদ্দারি করবে না, জনগণের সাথেও গাদ্দারি করবে না, তাকে দায়িত্ব দিলে ভালো হবে না? তো যদি এমন হয় শক্তি আছে কিন্তু আমানত নাই, তাহলে সব লুটে পুটে খাবে। আমানত আছে কিন্তু শক্তি নাই, সে যতই আন্তরিক হোক টিকাতেই পারবে না। তো গুণ কয়টা লাগে? আরে গুণ কয়টা লাগে? কাউরে ভোট দেওয়ার আগেও দুইটা গুণ দেখতে হয়, শক্তিও আছে কিনা, আমানতও আছে কিনা। বলেন, 1 নম্বর গুণ শক্তি, 1 নম্বর গুণ, 1 নম্বর গুণ দৈহিক কাজ হলে দৈহিক শক্তি। যেমন যোদ্ধা নিয়োগ করবেন, পাহারাদার নিয়োগ করবেন, তার লাগবে দৈহিক শক্তি। আর মাথার কাজ হলে মাথার শক্তি। কিন্তু 1 নম্বর গুণ কি? শক্তি। আর 2 নম্বর গুণ আমানত। যদি দেখেন শক্তিও আছে, আমানত আছে, তারে নিয়োগ করেন, ইনশাআল্লাহ লাভ আর লাভ হয়ে যাবে। আর শক্তি আছে কিন্তু আমানত নাই, আমানত আছে তবে শক্তি নাই, অথবা দুইটার কোনোটাই নাই, সে আপনার খালি ক্ষতি আর ক্ষতি করে যাবে। আজকাল তো বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা, শক্তি আছে লেকিন আমানত নেই। এমন হয় না? শক্তি আছে, আমানত নাই, তো নেয় সব, কিন্তু লাস্টে দিন শেষে আপনি আর কিছু পান না, ওই সব সাবার করে দেয়। তো এখন দৈত্য জিন বড় সুন্দর অফার দিল, খারানোর আগে আইনা দিব। জিনে চাইলে পারবে না? আরে পারবে কি না? ওই যে আমাদের হাকিমুন নফস মাওলানা মুশতাকুর নবী হাফিজাহুল্লাহ একটা ক্লিপ অনেকে হয়তো শুনেছেন, ওই জিনে মিষ্টি নিয়ে আসছে, আবার একটা ঠাস করে চর মারছে, অজ্ঞান হয়েও পড়ে গেছে। তো এখন জিন চাইলে রাতের বেলা তো কলকাতা থেকে এনে মিষ্টি খাওয়াতে পারে, কুমিল্লার মাতৃভান্ডারের মিষ্টিও আইনা এই মুক্তাগাছার লোকদের খাওয়াতে পারে, আবার মুক্তাগাছার মন্ডা নিয়ে হুজুরে খাওয়াই দিয়ে আসতে পারে। সম্ভব কিনা এটা? তো এখন জিন বলল, কিন্তু টাইম একটু বেশি দিয়ে দিল, আপনি বসা থেকে খারাবেন, এই টাইমের মাঝে আইনা হাজির করব। কিন্তু নবী চাচ্ছে না, এর চাইতেও তাড়াতাড়ি আনবে। কেন? এমন না যে রানী বিলকিস কাছাকাছি চলে এসেছে, না আনলে বেচারি এসে পৌঁছে যাবে, এমন না। কিন্তু তিনি চাচ্ছেন যে কাজটা অনেক বেশি দ্রুততার সাথে হোক, কারণ আপনারা বলেন না শুভ কাজে দেরি করতে নাই। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। জিন ফেল মারলো। এবার মানুষ বলল, কোন মানুষ? আল্লাহ তার নাম বলেন নাই, কিন্তু তার গুণ বলেছেন। তার গুণ হলো তার কাছে কিতাবের ইলম ছিল। সেই যুগে কিতাব তো আর কোরআন ছিল না, তাওরাত বা জাবুর। যেমন আল্লাহ দাউদ আলাইহিস সালামকে জাবুর দিয়েছিলেন, জাবুরের জ্ঞানও হতে পারে, তাওরাতের জ্ঞানও হতে পারে, আল্লাহই ভালো জানেন। তো এখন মানুষ দাঁড়ায় বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আপনার চোখের পলক পড়ার আগে আমি সিংহাসনে হাজির করব। তাহলে জিনে গিয়ে না মানুষে গিয়ে? যারা জিনের পূজা করেন তারা লাভে আছেন না লসে আছেন? আপনি মনে করেন জিনের শক্তি অনেক বেশি, কিন্তু জানেন না জিন রে বোতলে যে ঢুকায় রাখে হেতে কি মানুষ না? বাঘের শক্তি অনেক বেশি, বাঘরে যে খাঁচায় ঢুকায় রাখে সে কি? হাতির শক্তি অনেক বেশি, হাতির পিঠে চইরা হাতিরে যেটাই পিড়ায় এটা কি? তো প্রাণীর গায়ে অনেক শক্তি থাকতে পারে, কিন্তু মানুষের মাথায় আল্লাহ এমন কিছু দিচ্ছেন, দেখতে বিচি সাইজ মনে হতে পারে, কিন্তু মাথায় এমন শক্তি আছে জগতের সবাই তার সামনে হার মানে। কিসের জিন আর কিসের হাতি, কিসের ডলফিন আর কিসের তিমি, সবাই এসে পরাজয় স্বীকার করতে বাধ্য এই ছোটখাটো 3.5 হাত বডির মানুষের সামনে। আর যদি মানুষটা আবার হয় বাঙালি, আবার বাঙালির মধ্যে আরেকটু বিশেষ, নোয়াখাইল্লা, বরিশাইল্লা, এইরকম যদি হয়, বিশেষ বিশেষ কিছু এলাকার লোকদের চালাকি আরো বেশি থাকে না? এটা হয়, হতে পারে, অস্বাভাবিক কিছু না। বংশানুক্রমিক ভাবে, জিনগত ভাবেও আল্লাহ অনেককে অনেক যোগ্যতা দেন। আবার মাটিরও কিছু প্রভাব থাকে। মরুভূমির মানুষ, চরের মানুষ, শহরের মানুষ আর গ্রামের মানুষ এক না ভিন্ন? চরে যারা গিয়েছেন জানেন চরের লোকদের স্বভাব আর শহরের লোকদের স্বভাব এক। আমরা সারা দেশে মাহফিল করি, আমগরও চরে যাইতে ভয় লাগে।
এজন্য না যে আমগুলোকে মারপিট করবে, এটা না, কিন্তু এমনি বিভিন্ন কিছু পারিপার্শ্বিক কারণ আছে, সব কথা বলতে হয় না। তো পারিপার্শ্বিক কিছু কারণ আছে, এর জন্য বক্তারাও চরে যেতে বেড়ায়। কিন্তু এখানে আপনি চরে কিন্তু সহজে বক্তারা যেতে চায় না, অল্প কিছু বক্তা যায়, বেশিরভাগই যেতে চায় না। অদৃশ্য কিছু কারণ আছে। অনেকে এবার ভাববে মাল মনে হয় কম দেয়, আরে মালের ব্যাপার স্যাপার না, মালের লোভ যাদের নাই তারাও অনেক সময় যেতে চায় না, অন্য কিছু কারণ থাকে। তো যেটা বলছিলাম, তো এখন মানুষের এখানে এসে এগিয়ে থাকলো না পিছিয়ে গেল? এগিয়ে থাকলো। জিনে বলল আপনি খারানোর আগে আইনা দিমু, আর মানুষে কইল চোখের পলক ফেলা, মানে সেকেন্ডের ব্যাপার না। আমরা চোখের পলক 1 মিনিটে কয়বার ফেলি, হিসেব আছে নাকি? তো চোখের পলক ফেলার আগে আপনার কাছে এনে দেব। কি দিয়ে আনবে? আল্লাহ এখানে ইঙ্গিত দিয়ে দিয়েছেন তার কাছে কিতাবের জ্ঞান ছিল। তার মানে আল্লাহর কালামের মধ্যে এমন শক্তি আছে যেই শক্তি দিয়া মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসনকে এক দেশ থেকে আরেক দেশে আনা যায়। এটাই তো বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ বলবেন, তাইলে তো আমাদের এখন খেলা শুরু করতে হবে। আল্লাহ শক্তি রেখেছেন, তবে শক্তি সবার সামনে প্রকাশ করেন নাই। যদি করতেন, মানুষ কোরআনের হেদায়েত গ্রহণ না করে কোরআন দিয়ে সবাই তাবিজ তুমারি আর জাদুর ব্যবসা শুরু করে দিত। এমনিই তো তান্ত্রিকদের জ্বালায় দেশে টেকা যায় না, মানুষের ইমান খায়া ফেলায়। এর মধ্যে যদি সবার সামনে আল্লাহ স্পষ্ট করতেন, মানুষ প্রত্যেকে আরেকজনকে দমাতে আর মনের মানুষকে কাছে পেতে এই কিতাবরে কাজে লাগাতো, হেদায়েত গ্রহণ করতো না। আজকাল কবিরাজরা বিজ্ঞাপন দেয় না, সংসারে যদি অমিল থাকে মিল তৈরি করার জন্য, বনিবনা না থাকলে বনিবনা করে দেওয়ার জন্য, আর মনের মানুষকে কাছে পাওয়ার জন্য। আপনি তারে গিয়ে 500 টাকা দিলেই সে কাছে আইনা দিবে। যদিও কারো একবার চিন্তায় আসে না, যদি মনের মানুষ কাছে পাওয়ার মতো এমন টেকনিকই থাকতো, দুনিয়ার সব সুন্দরী গুলারে নিয়ে এত কবিরাজি বিয়ে করতো। কবিরাজের জীবনটা এত কষ্টে কাটতো না, এত দুঃখে কাটতো না। বেচারা নিজেই আছে কত অভাবে, 500 টাকার লেগা দিনের পর দিন খাটে। তো যদি ওর কাছে এমন ভেলকি থাকতো, ও তো গোটা জমিন উল্ডা খাইতো, ও তো আমেরিকার প্রেসিডেন্ট থাকতো এতদিনে। ও ঠিক মতো খেতে পারে না, অসুস্থ হলে চিকিৎসা করতে পারে না, নিজের মনের মানুষটারে নিজের কাছে পায় না। তার মানে যেটি আছে এটি ভণ্ডামি না? কি বলেন, ভণ্ডামি না এগুলা? তো এখন আল্লাহ তাআলা কোরআনে এমন জ্ঞান রেখেছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না কুরআনান সুইরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা, যদি এমন কোন পঠিত বই থাকতো যেটা পাঠ করে পাহাড়কে এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে নেওয়া যেত, অথবা মাটিকে টুকরা টুকরা করে ফেলা যেত, অথবা মরা মানুষের মুখ থেকেও কথা বের করা যেত, লাকানা হাদাল কুরআন, তাহলে এই কোরআনই ছিল সেই কিতাব। শক্তি আছে নাকি নাই? আছে নাকি নাই? ওই যে যাদের কাঁধে জিন চাপে, যারা বিশুদ্ধভাবে ঝাড়ফুঁক করে, কোরআন সুন্নাহ দিয়ে জিন ছাড়ায় না? আরে ছাড়ায় কিনা? তার দৃশ্যমান শক্তি তো আছেই, অদৃশ্য শক্তির উপরও কোরআন কিভাবে কাজ করে? বলবেন অদৃশ্যটার উপর কাজ করে বুঝলাম, সামনেরটার উপরে করে না কেন? আরে যদি নাই করে, আমেরিকা 19 বছর পর্যন্ত চেষ্টা চালিয়ে ঠ্যাঙ্গানি খেয়ে লাস্টে ছাইরা দে মা কাইন্দা বাঁচি বলে কেন যায়? এটা কিসের শক্তি? পারমাণবিকের শক্তি, ক্ষেপণাস্ত্রের শক্তি। এই পাহাড়ি মোল্লারা পারমাণবিক আর ক্ষেপণাস্ত্র পাবে কই? পুরোটাই তো কোরআনের শক্তি। কোরআনের শক্তি নাই? তা আল্লাহ তাআলা তার এই বান্দাকে এমন কিছু ইলম দিয়েছিলেন যেটা বিশেষ জ্ঞান। সেটা কি? তাফসীরের কিতাবে পাবেন ইসমে আজম। কি সেটা? কি সেটা? ইসমে আজম কারে কয়? এক শব্দে বলবো, ইসমে আজম হলো আল্লাহ। আমার আল্লাহর অনেকগুলো নাম আছে না? অনেকে ছোটবেলায় মুখস্থ করেছেন। আল্লাহর সব নামের মধ্যে সবচাইতে দামি নাম, সম্মানী নাম, জাতি নাম হলো আল্লাহ। এই আল্লাহই হলো ইসমে আজম। হ্যাঁ, ইসমে আজম সংক্রান্ত বিভিন্ন দোয়া হাদিসের মধ্যেও পাবেন। সবগুলোর মধ্যে দেখবেন কোথাও না কোথাও আল্লাহ শব্দটা আছে। যেমন আল্লাহুম্মা ইন্নাকা মালিকুম মুক্তাদির মা তাশাউ মিন আমরিন ইয়াকুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াগুলো হাদিসে পাওয়া যায়। নবী তার এক সাহাবীকে এই দোয়া পড়তে শুনলেন, নবী বললেন লাকাদ দাআল্লাহ বিসমিহিল আযম, সে আল্লাহর ইসমে আযম সহকারে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাযী ইন দুইয়া বিহি আজাব ওয়া ইন সুইলা বিহি আতা, যেটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহর কাছে যেই নাম সহকারে চাইলে আল্লাহ দিয়ে দেন। কিন্তু বলবেন আল্লাহ তো আমরাও সবাই কই, কামায় না কে? রানী বিলকিস দূরের কথা, আমার বললে 1 কেজি আমি স্বর্ণই আনতে পারি না, তাহলে আমার ইসমে আজম কাম হয় না কেন? জবাব সহজ,
তীর, একই সাইজের একই কোম্পানির 5টা তীর নেবেন। নেওয়ার পর একটা দিবেন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত তীরন্দাজের হাতে, একটা দিবেন আমার মতো সাধারণ কারো হাতে, একটা দিবেন ছোট শিশু 2-3 বছরের বাচ্চার হাতে, একটা দিবেন একেবারেই থুরথুরে মুরব্বীর হাতে, আর একটা দিবেন প্যারালাইসিসে আক্রান্ত কোনো একজন অসুস্থ ব্যক্তির হাতে। এবার 5 জন একই টাইমে বলবেন এই তীর মারতো। প্রত্যেকে তীরগুলো তুনির থেকে বের করে ধনুকে সেট করে মারবে, একই টাইমে মারবে। কিন্তু 5টা তীর কি একই দূরে যাবে? একই জায়গায় গিয়ে আঘাত হানবে? দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত তীরন্দাজ যখন মারবে যত দূরে যাবে, আমি যখন অপ্রশিক্ষণপ্রাপ্ত লোক মারবো অত দূরে যাবে না। ছোট বাচ্চা মারবে 1 হাতও যাবে না, প্যারালাইসিস মারবে ওর সামনেই পড়বে, থুরথুরে মুরব্বী মারবে সর্বোচ্চ 5 হাত যাবে। তাহলে তীর কিন্তু এক, কোম্পানি এক, দাম এক, গুণ এক, সব এক, কিন্তু যাচ্ছে সব এক জায়গায় না, সবগুলো গিয়ে তার লক্ষ্য বস্তুতে আঘাত হানছে না। আমারে বলেন তো, দুর্বলতা কি তীরের না দুর্বলতা হাতের? তীর তো একই তীর, তীরে ব্যাপার না, কিন্তু সমস্যা হলো হাতে। হাত দিয়ে যদি শক্তি প্রয়োগ না করা যায় তীরে কাজ হয় না। সূর্য সবাইকে সমান আলোই দেয়, কিন্তু আপনি আলো ঠিকই দেখেন, চামচিকা দেখে না, বাদুর দেখে না। আচ্ছা, ও যে দেখে না, দোষ কি সূর্যের না ওর চোখের? চামচিকা সূর্যের আলো দেখে না, দোষ সূর্যের না চামচিকার চোখের? সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার তাকবীর দিয়ে দুনিয়ারে কাঁপিয়ে দিয়েছে। রোম পারস্য পর্যন্ত থরথর করে কাঁপত। আল্লাহর খলিফা মাহদি কিয়ামতের আগে এসে আল্লাহু আকবার তাকবীর দিয়ে বিশাল এলাকা জয় করে ফেলবেন। কোনো কোপাকুপি, মারামারি, রক্তারক্তি কিচ্ছু লাগবে না, একটুও যুদ্ধ করা লাগবে না। কনস্টান্টিনোপলে বাহিনী নিয়ে যাবেন, একটা তাকবীর দিবেন, সঙ্গে সঙ্গে সবার ভেতর কাঁপতে শুরু করবে। জালেমরা তীর তরবারি, ধনুক, বর্ষা, অস্ত্র সব ফেলে একদল পালাবে, আরেক দল এসে আত্মসমর্পণ করবে। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে পুরো দেশ জয়ী হবে। বলবেন কি দিয়ে করবে দেশ জয়? আমি বলবো আল্লাহু আকবার দিয়ে করবে। বলবেন আমিও তো বলি আল্লাহু আকবার, সারাদিন বলি, জীবনে সবচাইতে বেশি বলি, কাজ হয় না কেন? দেশ জয় দূরের কথা, দুনিয়ার একটা বাতিলও ভয় পায় না কেন? আমি বলবো আল্লাহু আকবার শব্দের দোষ না, তোমার জবানের দোষ আর তোমার দিলের দোষ। হয়ে গেছে চামচিকার চোখের মতো জবান, চামচিকার চোখের মতো দিল, এখন ভেতর থেকে শক্তি দিতে পারি না, প্যারালাইসিস রোগের মতো শক্তি প্রয়োগ করতে পারি না। তাই তীরও গিয়ে জায়গা মতো আঘাত হানে না। না হলে ইসমে আজম এটা এমন কোন তন্ত্র মন্ত্র না যেটা আল্লাহ তাআলা ইসলাম থেকে গোপন রেখে দিয়েছেন। একমাত্র কিছু লোক যারা ভণ্ডামি আর শয়তানি করে ওদেরকেই দান করেন, আজকাল এগুলো দিয়ে ব্যবসা করে আর কি, জন্য বললাম। তো এই বিষয়টা এমন কিছু না, বরং এটা আল্লাহ প্রকাশ্যেই রেখেছেন। হাদিসেও পাবেন, কোরআনের বহু জায়গায়ও পাবেন। আল্লাহ শব্দ কোরআনে নাই? আরে আছে কিনা? তো আল্লাহ এই শব্দই নবী যখন উচ্চারণ করেন, যে জালেম তার গলায় তরবারি ধরে রেখেছিল আর হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়ে যায় নাই, আপনি আল্লাহ বলেন, দেখেন কারো হাত কাঁপা দূরের কথা, কলিজাটাও কাঁপবে না। তো পার্থক্য কি আল্লাহ শব্দে না পার্থক্য জবান আর দিলে? তো যদি জবান আর দিলটারে পাক পবিত্র করে ফেলতে পারেন, তখন এগুলো দিয়েই কাজ হবে। জিনিস ভিন্ন কিছু না, জিনিস একই। ওই যে বললাম একই তীর, লোকভেদে পার্থক্য। এই দেখেন না সাহাবী, তিনি গিয়ে এই সূরা ফাতিহা দিয়ে সাপে কাটা রোগের চিকিৎসা করেছেন। রোগী সেরেও গেছে, উপহারও দিয়েছে। যে উপহার নিয়ে এসেছেন, রাসূলরা জিজ্ঞেস করছেন, রাসূল এটা খাওয়া যাইব নি? রাসূল কয়, তুই বেটা খা, আমারও একটু দিয়ে যা। তার মানে জিনিসটা যে হালাল এটা বোঝানোর জন্য মাসালা ক্লিয়ার করে দিলেন, যাতে আবার এটা না বলে হিজবুত তাওহীদ টাইপের কেউ, কোরআন ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী সূরা ফাতিহা বিচ্চা খায়, এই কথা যাতে না বলতে পারে, নবী মাসালা ক্লিয়ার করলেন, তুই বেটা খাবি খা, আমারও একটু দিয়া যা। তো এখন সূরা ফাতিহা তো আপনিও পড়েন, সাপে কাটা রোগী দূরের কথা, একটা জ্বরাক্রান্ত রোগীর জ্বরই সারাতে পারেন না। আচ্ছা, দোষ কি সূরা ফাতিহার না দোষ আপনার জবানের? জবান দিয়ে সারাদিন দেন গালি, সারাদিন বলেন খারাপ কথা, সারাদিন করেন গীবত শিকায়াত, দিলের মধ্যে গুনাহ করতে করতে কালো দাগ পড়তে পড়তে অন্তরটা হয়ে গেছে অপবিত্র, অন্তর হয়ে গেছে অন্ধকার। এখন দিনের কোনো আলো নাই, হেদায়েতের আলো নাই, অন্তরে খালি খারাপ চিন্তা, কেমনে মানুষকে ঠকাবেন, কেমনে 2 নম্বরই করে পয়সা উপার্জন করবেন, কেমনে খালি নিজের প্রেমিকার সংখ্যা বাড়াবেন, আর কেমনে দুনিয়ায় খালি আমোদ ফুর্তি করতে ভরে রেখেছেন, কাজ হবে কেমনে? অন্তরে খাঁটি করেন, জবানরে খাঁটি করেন, আল্লাহ তাআলা বরকতের দরিয়া বয়ে দিবেন। তো সুলাইমান আলাইহিস সালামের সামনে ইসমে আজম দিয়ে এক মুহূর্তে এনে হাজির করলো। সুলাইমান আলাইহিস সালাম এত বড় নেয়ামত পেয়ে বলেন নাই, এটা আমার কৃতিত্ব, এটা আমার রাজত্ব,
আমি আর আমার বলেন নাই, কারণ আমি আর আমার শব্দ ব্যবহার করে অহংকারীরা, আর সব আল্লাহর কথা এটা বলে একমাত্র বিনয়ীরা। নিয়ামত আল্লাহ অনেকেরই দেন, নমরুদরাও দেন, ফেরাউনরাও দেন, সুলাইমান আলাইহিস সালামকেও দিয়েছেন, কিন্তু আল্লাহ সবাইরে ভালোবেসে দেন না। কাউরে দেন ভালোবেসে, কাউরে দেন ঢিল হিসাবে। আল্লাহ কাকে দিলেন ঢিল হিসাবে আর কাকে দিলেন ভালোবেসে, পার্থক্য আপনি নিজেও করতে পারবেন। খালি এই জিনিসটা মাথায় রাখবেন, আল্লাহ যারে ভালোবেসে দেয়, নিয়ামত পাওয়ার পর তার দিলে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে, মহাব্বত বাড়ে, ভয় বাড়ে, শুকরিয়া বাড়ে, নিয়ামত পেয়ে আলহামদুলিল্লাহ বলে এবং সেই নিয়ামতকে ইসলামের কল্যাণে ব্যয় করে। আর যদি আল্লাহ ঢিল হিসাবে দেন, নিয়ামত পাওয়ার পর আল্লাহর সঙ্গে দূরত্ব আরো বাড়ে, অন্তরে অহংকার, অন্তরের মধ্যে শয়তানি আরো বাড়ে এবং ইসলামের অকল্যাণে আগের চাইতে আরো বেশি কাজ করে। তো এখন নিজেরাই আলাদা করতে পারবেন না যে আল্লাহ কারে ভালোবেসে দিয়েছেন আর কারে ঢিল হিসাবে দিয়েছেন। মাল আল্লাহ কাউরে ভালোবেসে দেন, ঢিল হিসাবে দেন। একইভাবে ক্ষমতা আল্লাহ কাউকে ভালোবেসে দেন, কাউকে ঢিল হিসাবে দেন। প্রত্যেকে এবার নিজেই যাচাই করবেন যে আল্লাহ কারে ভালোবেসে দিয়েছেন, কারে ঢিল হিসাবে দিয়েছেন। পারবেন না? সুলাইমান আলাইহিস সালামকে কি ঢিল হিসাবে দিয়েছেন না ভালোবেসে দিয়েছেন? কিভাবে বুঝলাম? কারণ তিনি এত বড় নেয়ামত পাওয়ার পরও বললেন, হাদা মিন ফাদলি রাব্বি, আমার কিচ্ছু না, সব আমার রবের অনুগ্রহ। কার অনুগ্রহ? কার অনুগ্রহ? নিজের বলে নাই, রবের। লিয়াবলুহানি, রব আমারে পরীক্ষা করতে চান। আশকুরু আম আকফুর, আমি কি শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞ হই, এজন্য আমার রব আমাকে দিয়েছে। তো সবগুলো আয়াতই বলে ফেললাম আলহামদুলিল্লাহ। শুরুতে মনে হয়েছিল ধৈর্য নাই, এখন দেখি না, নামই তো মোমেন শাহী। এখানে মুসলমানদের শাহান শাহী থাকবে না তো কার শাহান শাহী থাকবে? এখন তো মনে হচ্ছে 20 আয়াত তাফসীর করলাম, আরো 40 আয়াত করলেও পাবলিকের ধৈর্য শেষ হবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ঈমানে আরো বরকত দান করুন, আল্লাহ তাআলা আপনাদের ধৈর্যে আরো বরকত দান করুন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের নাম, যারা এত রাত পর্যন্ত কষ্ট করে একমাত্র কোরআনের মহব্বতে বসে আছেন, প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে দিন। আজকে এখানে আমরা যেভাবে ধৈর্যের সঙ্গে এতক্ষণ একত্রিত থাকলাম, আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসেও একইভাবে মিলিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।